নিজ দায়িত্বে একটু মাইকটা অফ রাখেন, এবং যদি আশেপাশে বেশি নয়েজ থাকে প্রশ্ন করার আগে একটু নয়েজ থেকে দূরে গিয়ে তারপর প্রশ্নটা করেন, তাহলে আপনার জন্য এবং আমার জন্য এবং বাকি যারা আছে সবার জন্য সুবিধা হবে আপনার প্রশ্ন বলতে এবং আমার অ্যান্সার দিতে। আসি এখন এখানে আমরা ওকে, এখন এখানে আমরা কি প্রথমে যেহেতু আমরা গুগল ট্রেন্ডস থেকে আমরা শিখতে পারবো যে মূলত কি কি ট্রেন্ডিং এ চলতেছে অথবা ভবিষ্যৎ অবস্থা কি হতে যাচ্ছে, তার আগে তো আমাদের দরকার হলো কিওয়ার্ড গুলা, তাই না? যে কিওয়ার্ড না হলে তো আমরা গুগল ট্রেন্ডস দিয়ে চেক করতে পারবো না। এখন কিওয়ার্ডটা কি সেটা আমি একটু বলি। আমাদের এখানে অনেকে আছে যারা আমরা কিওয়ার্ড সম্পর্কে বুঝি না। কিওয়ার্ডটা হচ্ছে একটা নাম হতে পারে, যে কোনো একটা ওয়ার্ড হতে পারে, অথবা 3-4টা ওয়ার্ড মিলেও কিওয়ার্ড হয়। এখন আমি যদি বলি, উদাহরণ দেই যে সাবান, ঠিক আছে, এটা কিন্তু একটা কিওয়ার্ড। এখন আমি সাবান কিনতে চাই, এটাও একটা কিওয়ার্ড। ঠিক আছে, সাবানের দোকান আমার পাশাপাশি, যেমন কি বলে সোপ নিয়ার মি বা সোপ শপ নিয়ার মি, তো এগুলো এক একটা কিওয়ার্ড। তো আপনার ব্যবসার ধরন অথবা আপনার ক্লায়েন্টের ব্যবসার ধরনের উপর ডিপেন্ড করেই আপনার কিওয়ার্ড গুলো আপনাকে চুজ করতে হবে, এবং সেই কিওয়ার্ড গুলা আমাদের ফেসবুক অ্যাডস বলেন এবং গুগল অ্যাডস বলেন, যেখানেই বলেন না কেন সেখানে ইমপ্লিমেন্ট করতে হবে। ফেসবুকের ক্ষেত্রে আমি একটা বলি যে আপনারা নোট রাখতে পারেন, ফেসবুকে আমরা নির্দিষ্ট কোনো কিওয়ার্ড প্লেস করতে পারি না আমাদের ইচ্ছা মতো, ঠিক আছে, কিন্তু গুগলে আমরা আমাদের ইচ্ছা মতো কিওয়ার্ড প্লেস করতে পারি। আচ্ছা, আপনারা কি দুইটা চ্যানেলেই মানে দুইটা লিঙ্কে কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক? আশা করি আজকে কোনো সমস্যা হচ্ছে না। আহ, একটু চ্যাট বক্সে জানান যে আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি, এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। ওকে, লিঙ্ক 2 কিন্তু খুবই অ্যাক্টিভ লিঙ্ক 1 এর তুলনায়। সো লিঙ্ক 1 এ যারা জয়েন আছে একটু আপনাদের অ্যাক্টিভিটিটা বাড়াই। ওকে, ইয়েস, ঠিক আছে। তাহলে আমি এখন প্র্যাকটিক্যালের দিকে চলে যাই। স্ক্রিনও দেখতে পাচ্ছেন আশা করি। তো গুগল কিওয়ার্ড রিসার্চের জন্য গুগলের একটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস আছে, সেটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেটার জন্য আপনাকে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে। এখন গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে আপনারা অনেকেই প্রবলেমে পড়তে পারেন যে আপনাদের কাছে কার্ড চাইবে। ঠিক আছে, কার্ড অ্যাড না করলে আপনারা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনি নতুন কোনো ইমেল অথবা নতুন ব্রাউজার দিয়ে ট্রাই করবেন, দেখবেন যে ম্যাক্সিমাম মানুষেরই হয়ে যাবে। আর যদি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আপনি কিওয়ার্ড বের করতে না পারেন, সেই ক্ষেত্রে আরহেপস এবং এসিএম রাশ নামে দুইটা পেইড টুলস আছে, যেখান থেকে আপনি ফ্রিতে কয়েকটা কিওয়ার্ড পর্যন্ত রিসার্চ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা অনেক টুলস পেয়ে যাবেন যেখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। মেইনলি আপনার বুঝতে হবে আপনার ক্লায়েন্টের বিজনেস এবং আপনার উদ্দেশ্য। যদি এই দুইটা ঠিকঠাক থাকে, কিওয়ার্ড কোনো ম্যাটার করবে না, আপনার মাথা থেকে কিওয়ার্ড চলে আসবে। এবং বাকি জিনিসগুলা আপনি যখন গুগলে সার্চ দিবেন, ধরেন আমি যদি গুগলে এসে সার্চ দিই যে সোপ, আচ্ছা এখানে কি আসলো, আচ্ছা সোপ বাদে আমরা একটু দেখি, সেটা হচ্ছে শু, শু শপ। দেখেন, আমি সুশপ লেখার পরে আমাদের এখানে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে, যেগুলো মানুষ সচরাচর বা আমার লোকেশন ট্র্যাক করে ও আমাকে সাজেস্ট করতেছে। তো আপনি চাইলে এইভাবেও কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। ম্যান্ডেটরি না আপনাকে কোনো একটা পেইড টুলস ইউজ করতে হবে, পেইড টুলস ইউজ করলে ভালো, কিন্তু যখন আপনি আর্নিং করতেছেন তখন আপনি খরচ করতে পারবেন। কিন্তু যদি আপনার আর্নিং না থাকে, সেক্ষেত্রে খরচ করাটা ক্রিটিক্যাল, এবং আমরা খরচ করতে চাই না। তো ফ্রি যেই জিনিসগুলো আছে এগুলো আমরা ইউজ করবো, এগুলো প্র্যাকটিস করবো, এগুলোতে সার্ভিস দিব, তারপরে আমি পেইড টুলসে যাব। তো আসেন এইরকম ভাবে আপনি টুলস গুলা কিওয়ার্ড গুলা সার্চ দিতে পারেন। আপনি সেম ভাবে যেখানে যেখানে সার্চ দেওয়ার অপশন আছে সেখানে গিয়ে আপনি কিছু লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনাকে নিচে অনেকগুলা সাজেস্টেড কিওয়ার্ড দেখাবে।
তো সেইগুলা কিওয়ার্ড নিয়েও আপনি একটা এক্সেল ফাইল বা একটা ডক ফাইল সাজাবেন, সেইটাতে এই কিওয়ার্ড গুলা রেখে তারপর আপনি চলে যাবেন গুগল ট্রেন্ডসে। তো আমরা আসি গুগল ট্রেন্ডসে যাওয়ার আগে যারা হচ্ছে হলো অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে, আর যারা আমরা হচ্ছে হলো অ্যাডস অ্যাকাউন্ট করতে পারবেন গুগল অ্যাডস, তাদের জন্য আমি একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা চলে যাব গুগল কিওয়ার্ড প্ল্যানার। দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানার নামে আমাদের সাজেস্ট করছে। তো প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে আমরা যাব, ঠিক আছে। এখান থেকে দেখেন যদি মেইলটা অবশ্যই সাইন আপ করার থাকা লাগবে। তারপরে আমরা স্টার্ট নাওতে ক্লিক করব। স্টার্ট নাও থেকে আপনার এখানে যতগুলা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থাকবে সেগুলো আস্তে আস্তে করে সাজেস্ট করবে। তো আমি হচ্ছে হলো আমি একটা গুগল অ্যাড অ্যাকাউন্টে যাই। গুগল অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আপনার বাম পাশে থেকে টুলস নামে একটা অপশন পাবেন। সেই টুলস থেকে প্ল্যানিং এ যাবেন, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার। ঠিক আছে, এখানে দুইটা অপশন আছে দেখেন, ডিসকভার এর নিউ কিওয়ার্ড, গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। তো এটা থেকে না আমরা মূলত ডিসকভার নিউ কিওয়ার্ড থেকে চেক করে দেখি। আমাদের যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং কোর্স, আমরা একটু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু লিখে দেখি কি আসে। ঠিক আছে, আপনি এখানে চাইলে কোনো একটা ওয়েবসাইটে এখান থেকে একটা ভালো জিনিস আপনারা একটা চেক করতে পারবেন, যে আপনি পারতেছেন না যে কি কিওয়ার্ড দিবেন বা আপনার টার্গেটেড কিওয়ার্ডটা কি হওয়া উচিত সেটা আপনি খুঁজে পাচ্ছেন না। তখন করবেন কি, আপনি সেম কম্পিটিটরের ওয়েবসাইটে যাবেন। এখানে যদি আমি উদাহরণ দেই যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম, এখানে ধরেন আমি হানি লিখে সার্চ দিলাম, ঠিক আছে, মধু, আপনি কোনো একটা আহ রহমান সাহেবের মধুর বিজ্ঞাপন করবেন। এখন আপনি খুঁজে পাচ্ছেন না যে কিওয়ার্ড কি দিবেন, যেহেতু একটু আনকমন, মধু ছাড়া মাথায় কিছু আসতেছে না। তখন আপনি চলে যাবেন ঘরের বাজারে, ঘরের বাজারের লিঙ্কটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। এখানে কিওয়ার্ড না দিলেও হবে, আপনি জাস্ট গেট রেজাল্টে দিলে এখানে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে। তো ওইটা আমরা দেখাচ্ছি। জাস্ট এখানে আমি একটা ছোট একটা কিওয়ার্ড দিলাম, দিয়ে হচ্ছে গেট রেজাল্টে ক্লিক করি, দেখবো এটার সার্চ ভলিউমটা কেমন। সার্চ ভলিউমটা হচ্ছে কি, এই কিওয়ার্ডটা মাসে মানুষ কত সার্চ করতেছে। এখানে চাইলে আপনি লোকেশন চেঞ্জ করতে পারেন, যখন যেই ক্লায়েন্টের কাজ করতেছেন সেই ক্লায়েন্টের লোকেশন ওয়াইজ আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। যেহেতু আমরা এখন বাংলাদেশে আছি, সো বাংলাদেশ দিয়ে রাখছি। এখন আমরা চলে যাই একটু নিচের দিকে। স্ক্রিনটা অনেক ছোট হয়ে আছে। দেখেন এখান থেকে আমরা কিছু একটা ইঙ্গিত দেখতে পারতেছি কি, এইটা আস্তে আস্তে হচ্ছে ডাউনফল করতেছে, ঠিক আছে, কিওয়ার্ডটা নিচের দিকে চলে যাচ্ছে, মানে কি এর সার্চ র্যাঙ্কটা হারাচ্ছে। তো আমরা নিচের দিকে আসি, দেখি যে কি অবস্থা। হ্যাঁ, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ দেয়, অন অ্যান অ্যাভারেজ মান্থলি সার্চ হয় কত, 18,100 জন মানুষ সার্চ দেয়। হ্যাঁ, এটা কোথায়, বাংলাদেশের ভিতরে, ঠিক আছে। তারপরে যদি আমরা আরো আসি, এখানে ডিজিটাল মার্কেটিং, ওকে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ দেয় প্রায় 4,000 মানুষের মতো, মানে 4,000 সার্চ হয়। অনলাইন মার্কেটিং লিখে, তো ডিজিটাল মার্কেটিং আমরা কিন্তু দিছিলাম, এর পাশাপাশি করছে কি আমাদের গুগল সাজেস্টেড কিছু কিওয়ার্ড দিছে যেগুলো আমরা আমাদের কাজের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো এখান থেকে আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ড গুলো পেয়ে যাবেন, যেটা আপনার যদি মাথায় থাকে যে হ্যাঁ আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছি, তো আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিছি, যেমন আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিছি। আর যদি আপনার মাথায় কিছু না থাকে, আমরা চলে আসি হচ্ছিল ঘরের বাজার। সো আমরা ওদের ধরেন হানি, হানি হানি হানি, ওকে, আমরা এই ইউআরএলটা নিয়ে এসে এখানে পেস্ট করি। পেস্ট করে জাস্ট একটা আমাদের স্যাম্পল কিওয়ার্ড দিয়ে দিই। যেহেতু আমি মধু নিয়ে সার্চ করতে চাচ্ছি, আর ওই ইউআরএল এর ভিতরে মধু সম্পর্কে যতগুলা কিওয়ার্ড ইউজ করছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, সুন্দরবন হানি প্রাইস, বাই হানি, হানি প্রাইস, হানি প্রোডাক্টস, হানি 1 কেজি প্রাইস, 1 কেজি র হানি, ঠিক আছে, 1 লিটার হানি প্রাইস, 500 গ্রাম হানি প্রাইস। তো এই হানি ইউআরএল এ যতগুলা হচ্ছে হানি রিলেটেড কিওয়ার্ড ছিল,
এবং এটার ভিতরে আপনি দেখবেন যে সার্চ ভলিউম কোনটাতে বেশি। আমি একটা ডাউনলোড করে দেখাই, এখানে আরো বেশি ডিটেলস আপনি দেখতে পারবেন। আপনি চাইলে এখানে ডাউনলোডও করতে পারবেন যতগুলা কিওয়ার্ড আছে। সো অনেক সুবিধা, দেখি ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখানে দেখেন আমাদের মান্থলি এভারেজ সার্চ হচ্ছে হলো 6000-এর মতো শুধুমাত্র হানি। হ্যাঁ, 6600। তারপরে চলে যাচ্ছে হচ্ছে সুন্দরবন হানি প্রাইস, সেটার ভিতরে হচ্ছে 20 জনের মতো মান্থলি এভারেজ সার্চ হয়। তারপর এরকম করে করে অনেক আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনার কোনগুলো আপনি চুজ করাটা বেটার হয়, ঠিক আছে, যেটার কম্পিটিশনটা একটু লো। এই যে দেখেন এখানে কম্পিটিশনটা লো, সো আপনি এই কিওয়ার্ড গুলা দিয়ে হচ্ছে কাজ করতে পারবেন। এসইওর ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে এরকম কিওয়ার্ড চুজ করতে পারেন যেগুলাতে হচ্ছে সার্চ ভলিউম বেশি। ধরেন এখানে সার্চ ভলিউম হচ্ছে হলো 6600, আর এখানে কম্পিটিশন হচ্ছে লো। তো আপনি এই ধরনের কিওয়ার্ড গুলা চুজ করতে পারেন যেখানে সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন লো। তো আপনি যদি এর আগে পরে কিছু লাগাই দেন, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আসার সম্ভাবনা থাকবে, বা আপনার অ্যাডসটা র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে দেখেন 3 মান্থ কি বলছে চেঞ্জ, যে এটা কিন্তু দেখেন যে পার্সেন্টেজ কমছে, মাইনাসে চলে গেছে, যে এর সার্চ ভলিউম কমে গেছে। এটা কি হানি প্রোডাক্টস, ঠিক আছে। 3 মাসের রেজাল্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে 100%, মানে এগুলো শুধু গ্রোই করতেছে। সো এইগুলা ওয়ার্ড দিয়ে কিওয়ার্ড দিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার ওয়েবসাইটের এসইও বলেন আর অ্যাডস এর কিওয়ার্ড বলেন, খুব ভালো র্যাঙ্ক দিবে। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি পার্ট বাই পার্ট কোশ্চেন নিতে পছন্দ করি, কারণ অনেকে যখন স্কিপ করে চলে যায় কোশ্চেন গুলো মনেও থাকে না এবং অ্যান্সার দিতে একসাথে সবগুলো একটু এলোমেলো হয়ে যায়। সো পার্ট বাই পার্ট আপনারা আনমিউট আছেন, এক এক করে বলতে পারেন। ভাইয়া গুগল ট্রেন্ডস কি পেড মেথড না ফ্রি? ফ্রি, আমি আজকে যা দেখাবো সবই ফ্রি। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল যে জি, ভাইয়া এইটা কি এই ক্লাসে কি রেকর্ডিং হবে, রেকর্ডিং থাকবে? রেকর্ডিং অলরেডি হচ্ছে। হচ্ছে, আচ্ছা আচ্ছা। আমি প্রথমে মিসিং করছি, তো আমি প্রথমে একটু কিছুই বুঝি নাই, সেই জন্য আচ্ছা আচ্ছা, প্রথমে তো একটু মিসিং করছি। আপনারা তাহলে 5টা ক্লাসই রেকর্ডিং পাবেন এবং নিজ দায়িত্বে একটু ডাউনলোড করে নিন যেই দিন যে ক্লাস পাবেন, কারণ ভবিষ্যতে থাকবে কিনা এটা হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা আচ্ছা, হচ্ছে একজন কোশ্চেন আপনার করতেছে, তো আমরা একটু স্টপ হই, তারপর আমি নিচ্ছি। জি বলেন। ভাইয়া আপনার এই গুগল অ্যাড ম্যানেজার যেটা দেখালেন আর কি, মানে অ্যানালাইটিক্স এর ব্যাপারটা, হ্যাঁ, এখানে আসলে আমি অ্যাকাউন্ট করার পর আপনি যেটা সার্চ ভলিউম দেখিয়েছিলেন আর কি, এই ব্যাপারটা আসলে আসছে না আর কি। তো এখানে কি অ্যাকাউন্ট করার ব্যাপারে কোনো আহ মানে নিয়ম আছে কিনা, কোনো সিস্টেম আছে কিনা যে এভাবে করলে এই জিনিসটা দেখাবে? আচ্ছা, কোনো সিস্টেম নাই এখানে। যদি আপনি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনি টুলস নামে একটা বাম পাশে অপশন দেখতে পাবেন। আচ্ছা, সেই টুলসে গিয়ে কিওয়ার্ড প্ল্যানারে গেলেই হচ্ছে। আপনি ক্যাম্পেইনের ভিতরে না, অবশ্যই আপনাকে টুলসে যেতে হবে। ঠিক আছে, এটা ভাইয়া দিয়েছিলাম, কিন্তু এই নিচে যে সার্চ মানে কিওয়ার্ডের যে অপশনগুলো, এই জিনিসগুলো আসছে না। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার সেকশনে যাবেন, সেখানে গেলে অবশ্যই পাবেন। ঠিক আছে, কারণ গুগলে যেহেতু আছে সবার জন্যই দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ট্রাই করে দেখবো, যদি না হয় আপনাকে জানাবো। অবশ্যই আগামীকালকে হোমওয়ার্ক দিবেন আপনারা, এবং কালকে আমি আপনাদের প্রথম 15 থেকে 20 মিনিট প্রবলেম সলভ করব, তারপরে হচ্ছে ক্লাস হবে, তারপরে কোশ্চেন অ্যান্সার হবে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কিভাবে করতে হবে সেটা তো দেখালেন না। আচ্ছা, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুবই সহজ। যেখানে আপনি যদি ইউটিউবে সার্চ দেন লাখের উপরে ভিডিও পেয়ে যাবেন। এই কষ্টগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, যেহেতু একটা কোর্স করতেছি, আমাদের 5 দিনের কোর্সে 5 দিন পরে আমি নাই। তো আপনাকে নিজেকে এক্সপ্লোর করতে হবে। আমি এটা টার্গেট দিলাম যে আপনারা ইউটিউব দেখবেন, ইউটিউবে গুগল অ্যাডস লিখে সার্চ দিলে অনেক কিছু পেয়ে যাবেন। আচ্ছা, গুগল অ্যাডস অ্যাকাউন্ট করার পরে তখন আমরা এটা এই যে অ্যাকাউন্ট করলাম, এটা কি মানে করার পরে কি কি করব এটা দিয়ে, মানে আপনি একটু অ্যাকাউন্টস করার পরে আপনি টুলসে আসবেন, টুলস থেকে হচ্ছে কিওয়ার্ড বের করবেন। আপনি যে অ্যাডস চালাবেন, মানুষ কি লিখে আপনাকে সার্চ দিয়ে যেন পায়, সেটা তো খুঁজে বের করা লাগবে। সেই জন্য মূলত আমরা হচ্ছে কিওয়ার্ড গুলা বের করতেছি। আচ্ছা, কিওয়ার্ডটা আমরা কেন বের করি? কিওয়ার্ডটা আসলে বিষয়টা ক্লিয়ার হচ্ছে না আমি, যে আপনি তো কিওয়ার্ড বের করলেন দেখলাম, কিওয়ার্ডস প্ল্যানার, হ্যাঁ এটা হ্যাঁ। কেন বের করি? কি মার্কেট রিসার্চ করার জন্য নাকি? না না, আমি প্রথমের দিকে বলছি, হয়তো মিস করে গেছেন, যে কিওয়ার্ড গুলা এই যে মানুষ যে আমাকে সার্চ দিবে, আমাকে সার্চ দিয়ে যেন আমি তাদের সামনে চলে আসি।
ঠিক আছে, এখন কোন কিওয়ার্ড দিয়ে আমি চাচ্ছি যে আমাকে সামনে দিতে, ধরেন আমি বেচতেছি হচ্ছে হলো চানাচুর, এখন আমি কিওয়ার্ড দিয়ে রাখলাম ঝালমুড়ি। আমার কি উদ্দেশ্য যে ঝালমুড়ির ভিতরে তো চানাচুরের ব্যবহার হয়, আসলে কি এটা প্রপারলি কিওয়ার্ড রিসার্চ হলো না? আপনাকে এমন ভাবে রিসার্চ করতে হবে যেন আপনার ক্লায়েন্ট ওইটা দিয়ে সার্চ করে এবং প্রোডাক্ট আপনি ওইটাই সেল করতেছেন। তার মানে তাহলে কি? আমার তো হবে কিওয়ার্ড তো চানাচুরি হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন এই চানাচুর ধরেন আপনি খালি একটা কিওয়ার্ড জানেন যে চানাচুর, এখন চানাচুরের আগে পরে তো অনেক কিছু অ্যাড করতে হবে, কারণ একটা কিওয়ার্ড দিয়ে তো আপনি গুগল ক্যাম্পেইন বা ফেসবুক ক্যাম্পেইন চালাবেন না। তখন আপনাকে যেন এই যে আমি শুধু হানি লিখছি, হানি লেখার পরে দেখেন এখানে হচ্ছে সুন্দরবন হানি প্রাইস, হানি প্রোডাক্টস, হানি 1 কেজি প্রাইস। সো এইরকম ভাবে আপনাকে অনেকগুলা সার্চ কিওয়ার্ড আসবে, সাজেস্টেড কিওয়ার্ড আসবে, সেই কিওয়ার্ড গুলাকে আমরা আরেকটা টুলস দিয়ে জাস্টিফাই করব। এখানে অলরেডি আমরা জাস্টিফাই করে পেয়ে গেছি যে আমাদের কোনগুলা ইউজ করা উচিত, যেমন যেটা বলতেছিলাম যেটা হচ্ছে সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন লো, সেগুলো কিওয়ার্ডকে আমরা বেশি ইউজ করার ট্রাই করব। এটা লিখে রাখেন, হ্যাঁ, এটা ভবিষ্যতে অনেকবার আপনাদের কাজে লাগবে। বা এটা কোন কি keyword গোল্ডেন রেশিও? আমরা চুজ করব। জি এটা কি গোল্ডেন রেশিও? হ্যাঁ, ভাই এক্ষেত্রে ফ্রি টুলস গুলো কি কাজ করবে? ফ্রি টুলস বুঝিনি। যেগুলো আপনি ফার্স্টে যেগুলো বলছিলেন ফ্রি টুলস, যেগুলো ফ্রি টুলস দিয়ে বলছিলেন, আচ্ছা, এইগুলাই ফ্রি Google টুলস Ads থেকে যদি আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য। ওই যে বললাম যে আরহেভস তারপরে এসিএম রাশ নামে দুইটা হচ্ছে অনেক জনপ্রিয় সাইট আছে, যারা হচ্ছে হলো কিওয়ার্ড রিসার্চ বা হচ্ছে ওয়েবসাইট রিসার্চ, ওয়েবসাইটের হচ্ছে হলো কি অ্যানালাইটিক্স বের করে দেয়। তো ওগুলো হচ্ছে পেইড, তো ওখানে টাকা দিয়ে আপনাকে এইসব রিসার্চ করে বের করতে হবে। তারপরে হচ্ছে হলো এই যে কোনগুলা কিওয়ার্ড আপনারা ইউজ করতে হবে, আর এদিকে তো গুগল আমাদের ফ্রি দিয়ে রাখছে, তো আমাদের প্র্যাকটিসের জন্য আমরা গুগলের প্রোডাক্ট গুলা ইউজ করব। তারপরে আমরা যখন আর্নিং করব বা ইনভেস্ট করার ইচ্ছা হবে তখন আপনি ইনভেস্ট করে ওইসব কিওয়ার্ড বা ওইসব টুলস গুলো আপনি কিনে ইউজ করতে পারবেন। ভাইয়া, যেহেতু অনেকে লিড জেনারেশন ডাটা এন্ট্রি কোর্স করতেছে, তাহলে সেটা দিয়ে সার্চ দিয়ে দেখান, তাহলে সবাই একটু আর কি বুঝতে পারবে ভালোভাবে। আচ্ছা, লিঙ্ক 2 তে একটু কোশ্চেন করতেছে, আমরা লিঙ্ক 1 এ আসতেছি। জি, ওয়াজিদ কুমার। বলতেছি যে সবাই তো অনেকেই দেখলাম লিড জেনারেশন ডাটা এন্ট্রি কোর্স করছে, তো সেটা দিয়ে সার্চ দিয়ে দিলে মানে কি একটু ভালোভাবে বুঝতে পারবেন। আপনি স্যাম্পল দিয়ে একটু বুঝাই দেন, অনেকে তাহলে আরো সুবিধাভাবে বুঝবেন। আচ্ছা, ডাটা এন্ট্রির সাথে এখানে কানেক্টেড আমি বুঝলাম না। আমি বলতেছি সার্চ ভলিউম, আপনি যে সার্চটা দিলেন না কি ডিজিটাল বলতেছে মার্কেটিং যেটার নাম দিয়ে আমরা সার্চ করি ওইটা একটু উনি প্র্যাকটিক্যাল বুঝতে চাচ্ছে যে নামটা বা হেডিংটা কেন দেবো ওইটা চাচ্ছে যে আমরা ডাটা এন্ট্রি প্রগতি আইটি এই হেডিং দিয়ে উনি সার্চ করে একটু প্র্যাকটিক্যাল দেখতে চাচ্ছে কিওয়ার্ডটা। আচ্ছা, এটা আমরা প্র্যাকটিক্যালি করলাম। আচ্ছা, আমি যদি আবার একটু আপনাদের এটা দেখাই আমি একটু। বুঝতে পারছি, কিওয়ার্ড সম্পর্কে বুঝতে পারছি এটা। জি, ওকে, আমরা প্রশ্ন উত্তর এখন লিঙ্ক 2 তে শেষ। আমরা এখন সেকেন্ডে যাই, যা কোশ্চেন আছে আমরা একটা করার চেষ্টা করব। লিঙ্ক 1 আমাদের এ বলেন। রেকর্ডটা পাবো। গতকালকে ক্লাস রেকর্ডটা পাইনি, পরীক্ষার রেজাল্টটা পাইনি, হোয়াটসঅ্যাপে আজকে দিয়ে দেওয়া হয়েছে, সুবিধা পাবো। অলরেডি হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া আছে গুগল ড্রাইভের লিংক, ওখান থেকে দেখে নেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছে না পার্সোনালি দিয়েছে? গ্রুপে যা কিছু হবে অ্যাক্টিভিটি গ্রুপে হবে। কোন নাম্বার? এই নাম্বারটা কোনটা আপনার নাম্বারটা? না না, আপনারা জাস্ট আপনাদের দেখেন ডিজিটাল মার্কেটিং 3, ঠিক আছে, জি, ওইটাতে আপনারা পেয়ে যাবেন আপনাদের যেই এটা আছে। ওইটা তো আপনার পারমিশন দেন না দরকার। লিংকটা দেওয়া ছিল। আচ্ছা, যদি Actually- জয়েন না হয়ে থাকেন আমি চ্যাট বক্সে হচ্ছে আবারও হোয়াটসঅ্যাপের লিংকটা দিয়ে দিচ্ছি। ওকে, প্লিজ। ঠিক আছে, আমি এখানে কেউ বিরক্ত হবেন না, যেন হচ্ছে আমি যে প্রত্যেকটা টপিকের পরে একটু কোশ্চেন অ্যান্সার নিচ্ছি, কারণ যেন ওই যে গরম গরম জিনিস থাকলে সেটাতে মজা পাওয়া যায়, না হলে দেখবেন যে শেষের দিকে এসে যদি বলেন আমিও কনফিউজ হয়ে যাব, আপনিও খুঁজে পাবেন না যে কোনটার প্রশ্ন করব বা কি হবে, পরে ফাইনাল অ্যান্সার হবে যে সব বুঝছি। সেটা যেন না হয়, সেজন্য মূলত আমি হচ্ছে প্রত্যেকটা টপিক করাবো এবং এটার পর কোশ্চেন অ্যান্সার নিব। তো ওকে, আমরা একটা কিওয়ার্ড পেলাম। কিওয়ার্ডটা কেন পাচ্ছি আমরা? মূলত আমাদের গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস এ ইউজ করার জন্য, যেন ক্লায়েন্ট আমাদের ওই কিওয়ার্ড গুলোতে খুঁজে বের করতে পারে এবং যেই কিওয়ার্ড গুলো বেশি সার্চ হয় সেই কিওয়ার্ড গুলো যেন আমরা ইউজ করতে পারি, মিস না হয়, সেই জন্য মূলত কিওয়ার্ড গুলো বের করব। এটা চলে গেল আমাদের কিওয়ার্ড প্ল্যানার, মানে আমাদের যেই এই যে কিওয়ার্ড রিসার্চের বেসিক ছিল, তো বেসিক আমরা কভার করে ফেলছি। এখন অ্যাডভান্স যদি শিখতে চান এখানে আপনাকে কিছু টুলস কিনতে হবে। তারপরে হচ্ছে হলো ওই যে আরহেভস এসিএম রাশ নামে যে দুইটা সাইটের কথা বললাম, যদি আমি
দেখাই দিই হচ্ছে এসিএম, যেহেতু রেকর্ডেড ভিডিও থাকবে আপনারা এরকম সার্চ করে দেখে নিন। এই জিনিসগুলো কি হবে, আপনাকে নিজে একটু এক্সপ্লোর করতে হবে। ডিজিটাল মার্কেটার হচ্ছে মানে আমাদের, আমি জানি যে আপনারা অলরেডি স্মার্ট মানুষ, নয়তো আপনারা এরকম কোর্সে জয়েন হতেন না বা নিজের স্কিল ডেভেলপ করার জন্য ট্রাই করতেন না। তো এই জিনিসগুলোকে আপনাকে নিজের এক্সপ্লোর করতে হবে এবং আপনার বুঝতে হবে যে এখানে কি আছে না আছে। তারপরে যদি আপনি কোনো প্রবলেমে পড়েন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আপনার কোশ্চেনটা বললে এখানে অনেকেই আছে আপনাকে হেল্প করার জন্য, এবং আমিও আছি। তো এই দুইটা টুলস আপনাকে দেখেন স্টার্ট ফর ফ্রি দেয়, 14 দিনের মতো ট্রায়ালস আপনি ইউজ করতে পারবেন, কিছুটা আছে 30 দিনের মতো ট্রায়ালস ইউজ করা যায়। সো এখান থেকে আপনি আপনার যে প্রয়োজনীয় কাজগুলো আছে শেষ করতে পারবেন। তো আসি, কিওয়ার্ড প্ল্যানার আমাদের হচ্ছে কাজ শেষ, কিওয়ার্ড রিসার্চ। এখন আসি যে আমরা যে কিওয়ার্ড গুলা পেলাম, এই যে এতগুলা কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলা কি ভবিষ্যতে চলবে নাকি হচ্ছে হলো কি খুবই ট্রেন্ডিং কিওয়ার্ড, এটা একবারই ইউজ করব, এইগুলা আমাদের একটু বের করতে হবে। এখন গুগল ট্রেন্ডস নামে আমরা একটা, বন্ধ কর, এই যে আমি বলছিলাম নিজ দায়িত্বে যেন আমাদের মাইকটা বন্ধ রাখি, আমরা কিন্তু এই কথাটা কাজ করতেছি না। একজন দায়িত্ব নিতে শিখতে হবে, আমরা অনেক বড় হয়ে গেছি, ঠিক আছে? সো একটা মাইক মিউট না করতে পারলে কিন্তু আমাদের ওই দায়িত্ববোধটা আসে না। আসি, আমরা যে কিওয়ার্ড রিসার্চের কাজটা শেষ, এখন গুগলেরই আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস, যেখান থেকে আমরা কিওয়ার্ডের বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা জানতে পারবো। ধরেন আপনি এমন একটা কিওয়ার্ড চুজ করছেন, ঠিক আছে, যেই কিওয়ার্ড 2 দিন সার্চ করে শেষ। এখন আসি, এটা আমি অ্যাডস এর কথা বলতেছি না, এখন আমি বলতেছি এসইওর ক্ষেত্রে। কিওয়ার্ড আমাদের সর্বক্ষেত্রে কাজে লাগবে। তুমি একসাথে আজকে 2টা কভার আপ করে ফেলতেছি, যেন নেক্সট আপনাদের যেদিন এসইও ক্লাস আছে এই কিওয়ার্ড সম্পর্কে আরো যেন ভালো ধারণা পান। তো এই কিওয়ার্ডটার মধ্যে হচ্ছে 2টা পার্থক্য আছে, সেটা হচ্ছে কি ফ্রেশ কিওয়ার্ড আর একটা হচ্ছে এভারগ্রিন কিওয়ার্ড। ফ্রেশ কিওয়ার্ড গুলা কোনগুলা, যেমন যেগুলো হচ্ছে নতুন আসছে, ট্রেনিং হচ্ছে শেষ, যেমন মিজানের ভাতের হোটেল, হ্যাঁ, সিমে আপুর হাঁসের মাংস, তারপরে এই যে কেক বানাচ্ছে, হ্যাঁ, এগুলো কিন্তু নতুন, আসতেছে শেষ হয়ে যাচ্ছে, আসতেছে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখন যদি আমি বলি যে ওবায়দুল কাদের, এভারগ্রিন কিওয়ার্ড, হ্যাঁ, সে এখন আছে, সে ভবিষ্যতে গিয়েও থাকবে, হয়তো মাঝে হচ্ছে সে ডাউনফল করবে, আবার কিন্তু সে আসবে একটা সময় এসে। যেমন হচ্ছে ওই যে আমাদের বাবর ছিল, আর তার প্রথম দিকে তখন তার কিওয়ার্ড সার্চ র্যাঙ্ক অনেক ভালো ছিল, তারপরে ডাউন হয়েছে, এখন আবার কিন্তু বাড়তেছে। তো এগুলো আমরা এভারগ্রিন কিওয়ার্ড বলতে পারি, ঠিক আছে? সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এরকম উদাহরণ দিচ্ছি যেন আপনারা একটু রিলেট করতে পারেন। নয়তো আমি যদি বলে যাই যে ধরেন ল্যাপটপ মার্কেট, হ্যাঁ, তারপরে হচ্ছে ওই ল্যাপটপ ল্যাপটপ দিয়ে যদি কিওয়ার্ড আপনি সার্চ দেন, এটা এভারগ্রিন, সারা জীবন থাকবে, ওই সারা জীবন মানুষ সার্চ করতে থাকবে। মানে যেগুলো এখন আছে, ভবিষ্যতেও আছে এবং পাস্টেও ছিল, এগুলো হচ্ছে এভারগ্রিন কিওয়ার্ড। আর যেগুলা এখন আছে আগামীকাল নাই, সেগুলো হচ্ছে ফ্রেশ বা এভারগ্রিন কিওয়ার্ড। আমরা 2টা কিওয়ার্ডেরই ইউজ করব। যদি আমাদের সাইটটা দ্রুত র্যাঙ্ক করাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ফ্রেশ কিওয়ার্ডের হেল্প নিতে হবে। কিছু ব্লগ পোস্টের ক্ষেত্রে আমরা ফ্রেশ কিওয়ার্ড ইউজ করব। তারপরে হচ্ছে ওয়েবসাইট থেকে যেন দ্রুত কিছু ট্রাফিক নিয়ে আসতে পারি, তখন আমরা ওইসব ফ্রেশ কিওয়ার্ড ইউজ করবো। যেমন হচ্ছে আপনি একটা নিউজ পোর্টালের কথা চিন্তা করেন, নিউজ পোর্টালরা করে কি, প্রতিদিন নতুন নতুন নিউজ দেয়। ওই নিউজ কিন্তু, নিউজ এমন একটা জিনিস, আজকে যেটা পাবলিশ হয়ে গেছে 2 দিন পর ওই নিউজ বা ওই পেজে মানুষ যায় না। সো ওই নিউজ আলাদা অলওয়েজ হচ্ছে ফ্রেশ কিওয়ার্ড নিয়ে কাজ করে। আর এভারগ্রিন কিওয়ার্ডটা তো বলেই দিলাম যে ডিজিটাল মার্কেটিং, যেটা ভবিষ্যতে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, এখনো আছে, পাস্টেও ছিল। তারপর হচ্ছে ল্যাপটপ, মোবাইল ফোন, স্মার্টফোন, এগুলো হচ্ছে আপনার এভারগ্রিন কিওয়ার্ড আমরা বলে থাকি। তো আসি এখন একটু গুগল ট্রেন্ডসটা একটু ঘেটে দেখি। দেখেন গুগল ট্রেন্ডস লেখার সাথে সাথে এই যে আপ উপরের দিকে যাচ্ছে এরকম একটা লোগো সম্বলিত আপনাদের কাছে সাইট চলে আসবে, trends.google.com। এখান থেকে আপনি এক্সপ্লোর করতে পারবেন। এটা একটা মজার একটা জিনিস, একটু কেয়ারফুলি দেখেন, তাইলে মজা পাবেন। হানি, ঠিক আছে, আমরা হানি লিখে যেটা পাইলাম, যেটা হচ্ছে 6000 মানুষ মান্থলি প্রায় সার্চ দেয় শুধুমাত্র হানি লিখি। এখানে আগে পরে কিছু কম বেশি হতে পারে, বাট গুগল যেটা দিচ্ছে আমরা এটাই মনে করি, কারণ গুগলের থেকে অ্যাকুরেট ডাটা গুগল আর তো অন্য কাউকে দিবে না। সো গুগল যেটা দিছে ওটাই ঠিক। এখন আসি যে এখান থেকে আমরা
হানি লিখে এক্সপ্লোর করতেছি, ঠিক আছে। গুগল ট্রেন্ডস আবার ফ্রি, আপনাকে কাউকে এই গুগল ট্রেন্ডস এর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, জাস্ট একটা জিমেল দিয়ে লগ ইন করলেই হবে। এখন দেখি হানির অবস্থাটা কি। হানির অবস্থা এই যে বাংলাদেশে আমরা হচ্ছে সার্চ দিছি, পাস্ট ডে না দিয়ে আমরা হচ্ছে লাস্ট 12 মাসে হানির অবস্থাটা দেখি কতটুকু উন্নতি হয়েছে। অল ক্যাটাগরি এটা আমাদের দরকার নেই, আমরা চাইলে এখানে গ্রোসারি বা এরকম কিছু দিতে পারি। দেখি ফুডের অবস্থা, ঠিক আছে। আর ওয়েব সার্চ, এখানে ওয়েব সার্চ, ইমেজ সার্চ, নিউজ সার্চ এই জিনিসগুলো যদি একটু টাচ দেই, দেখেন হানি লেখার পরে দেখেন এখানে হচ্ছে অল, ইমেজ, ভিডিও, শর্টস, নিউজ, হ্যাঁ এই ক্যাটাগরি গুলাই আমাদের হচ্ছিল এখানে দেখাইছে, ওয়েব সার্চ, ইমেজ সার্চ, ঠিক আছে। সো এটা নিয়ে আলাদাভাবে চিন্তার কিছু নাই। তো আমরা ওয়েব সার্চে রাখবো, যেহেতু গুগল অ্যাডস এর কথা বলতেছি, তো আমরা এখানে ওয়েব সার্চে রাখবো, যেটা মানুষ হচ্ছে এরকম হানি এসে সার্চ করে। এবং আমারটা যদি আমি ডলার খরচ করে রাখি তাইলে আমাদের এখানে স্পন্সার্ড হিসেবে দেখাবে এবং হানি দেখাবে। বুঝতে পারছি? আর কমেন্টে বলেন বুঝতে পারছেন কিনা। ওয়েব সার্চ, আবার একটু বলেন স্যার। ওয়েব সার্চ, নিউজ সার্চ এই জিনিসগুলো কি বুঝতে পারছেন? যে এখানে যে কতগুলো ক্যাটাগরি দেখতেছি আমরা, এই জিনিসগুলো বুঝালাম যে ইমেজ সার্চ কি, নিউজ সার্চ কি, গুগল শপিং কি। গুগল শপিংটা বাংলাদেশে এনাবল নাই। আপনারা যদি কেউ ভিপিএন সম্পর্কে জানেন, ভিপিএন এনাবল করে কোন একটা প্রোডাক্ট লিখে সার্চ দেন, দেখেন এখানে গুগল শপিং নামে একটা কার্ট চলে আসবে। তো আসি, তো আমরা এখানে ওয়েব সার্চই রাখবো, এটা আলাদাভাবে কোনো চেঞ্জ করার দরকার নেই। তো আমরা এই সবকিছু যে সেটিং করলাম, হানি লিখে বাংলাদেশের 12 মাসের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড ড্রিঙ্কের ভিতরে। এর অবস্থাটা কি দেখেন, এর অবস্থাটা হচ্ছিল কখনো উপরে কখনো নিচে। এক সময় অনেক উপরে গেছিল ডিসেম্বরের 22 থেকে 28 তারিখের মধ্যে 2024 সালে, তারপরে আস্তে আস্তে কমতেছে। এখন গুগলের তথ্য মতে এটা বাড়বে আরো, ঠিক আছে? যেহেতু উপরের দিকে আছে মানে এটা বাড়তেছে, আরো বাড়বে। তো দেখেন বাংলাদেশের কোন কোন ডিভিশনে এই কিওয়ার্ডটা বেশি পপুলার ছিল। যখন আপনারা গুগল অ্যাডস রান করবেন তখন আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে ধরেন বাংলাদেশের ঢাকাতে আমি হচ্ছে গুগল অ্যাডস চালাবো, আপনি আপনার লোকেশন হচ্ছে চিটাগাং এ, ঠিক আছে? আপনি ঢাকায় নেই, আপনি হচ্ছে চিটাগাং এ আছেন অথবা রাজশাহীতে আছেন। এখন আপনি ভাবলেন আচ্ছা আমি হচ্ছে হলো কি হানি লিখে সার্চ দিয়ে দেই, আর হচ্ছে হলো কি আমার ক্লায়েন্ট অ্যাডস চালাবে। তো তা আপনি চিন্তা করতেছেন যে চিটাগাং এর হিসেবে বেশি তো র্যাঙ্কে নাই, তাহলে কি করব এখন, এই কিওয়ার্ডটা হচ্ছে চালাবো কিনা। কিন্তু আপনার ক্লায়েন্ট কিন্তু চাইছে যে ঢাকায়, দেখেন ঢাকায় 100%। তো এটা যদি আপনি ঢাকার ক্ষেত্রে এই কিওয়ার্ডটা ইউজ করেন তাহলে রেজাল্ট আপনার ভালো আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো আপনার এরকম যে কোথায় কোন ধরনের কিওয়ার্ড গুলা বেশি র্যাঙ্কে আছে, আপনি চাইলে ওই কিওয়ার্ড গুলা অনুযায়ী সাজায় ফেলতে পারেন। যেমন ধরেন আপনি ঢাকা ডিভিশনের জন্য হানি রাখলেন, এখন দেখতেছেন যে হানি প্রোডাক্ট এটা আবার হচ্ছে চট্টগ্রাম ডিভিশনে ভালো, তখন আপনাকে হানি প্রোডাক্ট ওই কিওয়ার্ডটাও রাখতে হবে যদি ফুল বাংলাদেশ আপনি অ্যাডস চালান। তো এরকম করে এটা হচ্ছে হলো কি আপনি গুগল ট্রেন্ডস এ বুঝতে পারবেন যে এটা এরকম, এই কিওয়ার্ড গুলোকে আমরা এভারগ্রিন কিওয়ার্ড বলতেছি। যদি আমরা 5 বছরের ডাটা দেখি, লাস্ট 5 ইয়ার্স, ওকে দেখেন হানির মার্কেট কিন্তু অলওয়েজ ছিল, ঠিক আছে? আপ ডাউন যতই হোক এর মার্কেট ছিল এবং এ ভালোভাবে ফর্ম করছে। তো আমরা কিছু যদি ফ্রেশ কিওয়ার্ড নিয়ে আলোচনা করি, সেটা হতে পারে এখন ট্রেন্ডিং এ কি আছে, ইলেকশন। আচ্ছা বাংলাদেশ ইলেকশন আমরা 5 বছর না, আমরা এখানে লাস্ট 12 মাস দেই, লাস্ট 12 মাসের কোনো ডাটাই নেই, মানে এটাই হচ্ছে হলো কি ফ্রেশ কি। ও সরি, এখানে ফুড এন্ড অল ক্যাটাগরি দিয়ে রাখি যেহেতু ইলেকশন কোনো ক্যাটাগরির মধ্যে পড়তেছে না। ওকে, এখানে দেখেন যে 12 মাসের ভিতরে আপ ডাউন অনেক চলছে এবং এর স্কোর হচ্ছে 25 থেকে শুরু হয়েছে। আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টরে বা আমরা যারা হচ্ছে এইসব কিওয়ার্ড নিয়ে কাজ করব তারা অবশ্যই কোনো কিওয়ার্ডের র্যাঙ্ক যদি 50-এর নিচে থাকে, যদি খুব প্রয়োজন না হয় তাহলে আমরা ইউজ করব না। ম্যাক্সিমাম টাইমে দেখেন আপনি এটা 50-এর নিচে ছিল, তো এই কিওয়ার্ড গুলো কখনো ইউজ করবেন না। এরকম যদি আপনি অন্যান্য কিওয়ার্ড গুলো পান, ধরেন এখানে আপনি 100টা কিওয়ার্ড পাইছেন, আমি কোন একটা কিওয়ার্ড দেখেছি যে ক্রিম হানি প্রাইস, ক্রিম হানি প্রাইস যদি আমরা এখানে দেই, দেখেন
এর কিওয়ার্ডের কি একটা অবস্থা 12 মাসে লাস্ট, ঠিক আছে। তো এইসব কিওয়ার্ড আমরা কখনো ইউজ করবো না যতই ওর হচ্ছে হলো কি সার্চ ভ্যালু বেশি থাকে। হ্যাঁ, আবার কখন ব্যবহার করতে পারি, আমি প্রোডাক্টে বেচতেছি ক্রিম হানি এবং ইনভেস্টও করতেছি ক্রিম হানি, তো এই ক্ষেত্রে যদি আপনি ক্রিম হানিটা ইউজ করেন, আপনার কেউ যদি গুগলে এসে সার্চ দেয় আপনাকে কিন্তু আবার সবার উপরে দেখার পসিবিলিটি থাকবে, কারণ আপনি একজনই পার্সন বেচতেছেন, কম্পিটিশন কম, তো আপনি উপরের দিকে দেখাবে। আর সবসময় ট্রাই করবেন যখন আপনি এভারগ্রিন কিওয়ার্ড মানে যেগুলো সবসময় সার্চ হয়ে আসতেছে সেইগুলো কিওয়ার্ড ইউজ করলে আপনি চেষ্টা করবেন যেন 50 অথবা 50-এর উপরে থাকে, এই যে এই র্যাঙ্কটা, ঠিক আছে। আর তারপরে তো আপনি পাচ্ছেন যে কোন লোকেশনে হচ্ছে হলো সব থেকে বেশি, দেখেন ক্রিম হানির ক্রেজটা সব থেকে বেশি ছিল ঢাকাতে, তারপরে ছিল খুলনাতে মাত্র 1%-এর মতো। তো আপনি অ্যাডস চালালে আপনার ক্লায়েন্ট যদি ক্রিম হানি বেচে তাহলে তাকে বলবেন যে ভাই সারা বাংলাদেশে চালায় লাভ নেই, আপনি হচ্ছে ঢাকার ভিতরে অ্যাডস চালান, দেখবেন যে এখানে খুব দ্রুত রেজাল্ট পাবেন, টাকা খরচ করবেন আর রেজাল্ট পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে হলো কি গুগল ট্রেন্ডস এর একটা ব্যবহার, যেটা দিয়ে আমরা হচ্ছে গুগল যে কিওয়ার্ড গুলা দিচ্ছে আমাদের সেই কিওয়ার্ড গুলার আমরা বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা যাচাই বাছাই করতে পারি। আর এগুলার ইউজ কেস কিন্তু অবশ্যই হচ্ছে হলো কি আপনার এসইও এবং গুগল অ্যাডস এর ক্ষেত্রে। ফেসবুকের জন্য কিন্তু কিওয়ার্ড আমরা যতই চেষ্টা করি আমরা এরকম ভাবে কিওয়ার্ড দিতে পারবো না, অপশনই নেই। এখন দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কম্পেয়ার নামে একটা অপশন আছে। এই ক্রিম হানির কম্পেয়ার যদি করেন, আমরা হানির সাথে যদি কম্পেয়ার করি, এখন দেখেন আমাদের দুইটা কিওয়ার্ডের ভিতরে আমরা এখন চুজ করতে পারবো। ধরেন 10টা কিওয়ার্ড আছে এখানে, আপনি এমন একটু কনফিউজের ভিতর পড়ে গেছেন যে আপনি হানি রাখবেন না হানি প্রাইস রাখবেন। তো এইরকম টাইপের যদি কনফিউজে পড়েন, আসলে এখানে দেখবেন যে কম্পেয়ার করে দেখবেন যে কোন কিওয়ার্ডটার সার্চ ভলিউম বেশি বা কোন কিওয়ার্ডটা ট্রেন্ডিং এ আছে বা এভারগ্রিন কিওয়ার্ড, সেইগুলো কিওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে অ্যাডস চালাবেন। এখানে দেখেন ক্রিম হানির তুলনায় আমাদের হানির র্যাঙ্কিংটা কিন্তু অনেক ভালো, তো আমি এই ক্ষেত্রে কি রাখতে পারি, হানি রাখতে পারি। তো আপনাদের যদি এখন একটা কুইজ নেই, আমি ধরেন এখানে দুইটা কিওয়ার্ড কম্পেয়ার করব, সবাই চ্যাট বক্সে একটু অ্যাক্টিভ থাকেন আর এটা একটু দেখেন। এখন আসেন, একটা আমি দিছি ডিজিটাল মার্কেটিং আর একটা দিছি ডিজিটাল মার্কেটিং ইন ঢাকা। এখন আপনার যদি চুজ করতে হয় আপনি কোন কিওয়ার্ডটা চুজ করবেন, জাস্ট এই গ্রাফ দেখে বলেন, কমেন্টে লেখেন। কে যেন উত্তর কে যেন উত্তর ফাঁস করে দিছে, আমি তো ভয়েসে বলতে বলি নাই, আমি তো কমেন্টে বলতে বলছি। তাহলে হবে কি, এই যে বলতেছেন শুনে শেষ, যখন সে কমেন্টে দেখবে যে একসাথে 100টা কমেন্ট ডিজিটাল মার্কেটিং, তখন তার মাথায় একটা আইডিয়া আসবে যে আমি গ্রাফ দেখেও নির্ণয় করতে পারি যে আমার যদি দুইটা কনফ্লিক্ট কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডের মধ্যে আমি কোনটা ইউজ করব। বুঝা গেছে? যদি আপনাদের কাছে এরকম কোনো কিওয়ার্ড থাকে যেটা দিয়ে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে কোন ভাইয়া কিওয়ার্ডটা ইউজ, এরকম এরকম কিওয়ার্ড বা নিশ আমরা কয়টা এখানে কম্পেয়ার করতে পারবো? আরো অনেক, এই যে দেখেন একটার পর একটা বাটন চলে আসতেছে। তিনটার পরে কি আরো দিবে? হ্যাঁ, মেবি 5টা দিবে, 5টা। আমি 5টা পর্যন্ত করে দেখি নাই অনেস্টলি, আমি 2টা 3টা দিয়েই শেষ করে দিছি, কারণ আমাদের হচ্ছে হলো কি যেটা কিওয়ার্ড গুলো একদম ফ্রেশ করে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানে হচ্ছে সার্চ দিই। তো আপনার যদি মনে হয় যে 5টা কিওয়ার্ড দিয়ে চুজ করবেন সেক্ষেত্রে করতে পারেন, তাহলে কিন্তু এখানে আপনার আগে একটা থেকে দুর্বলতা হবে যে আপনার কিওয়ার্ড চুজে আপনার দুর্বলতা আছে। তার মানে হ্যাঁ আগে বলেন। থেকে ফিল্টার করে ভালো কিওয়ার্ড গুলো এখানে 2টা 3টা বা 4টার মধ্যে কম্পেয়ার করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই। ঠিক আছে। ওকে, আমরা তাহলে এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার যে আমরা একটা কিওয়ার্ড সার্চ করলাম, সার্চ করে এসে আমরা গুগল ট্রেন্ডস থেকে দেখব যে কোন কিওয়ার্ডটা আমার জন্য সুইটেবল, আমি সেই কিওয়ার্ডটা হচ্ছে আমার গুগল অ্যাডস বা এসইও এর ক্ষেত্রে কাজে লাগাবো। রাইট? এখানে ক্লিয়ার আমরা সবাই? এখানে দেখেন যে ক্যাটাগরি, ওকে ওকে, ঠিক আছে। আর ক্যাটাগরি অপশনটা একটু দেখবেন যে অনেক সময় কাজে লাগবে, অনেক সময় কাজে লাগবে না। যদি আপনার বিজনেসটা ক্যাটাগরির মধ্যে পড়ে,
তাহলে আপনি এই ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করে দেখতে পারেন। ধরেন আপনি হচ্ছে হলো কি কোনো একটা ফুড ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, তখন আপনি ফুড এন্ড ড্রিঙ্কে আসবেন। যদি গেমস করেন তাহলে গেমস ক্যাটাগরি সিলেক্ট করে করবেন। তাহলে হবে কি এখান থেকে আপনি আরো বেশি কোয়ালিটিফুল কিওয়ার্ডটা চুজ করতে পারবেন। আর যদি মনে হয় যে না আমাকে সব জায়গা থেকে সার্চ দিয়ে পাক এবং আমি দেখতে চাচ্ছি যে সব ক্যাটাগরিতেই এটার সার্চ ভলিউমটা কেমন, তখন আপনি এরকম ছেড়ে দিয়ে অল ক্যাটাগরি রেখেই আপনি কাজ করতে পারবেন। তো আমাদের এটা হচ্ছে কমপ্লিট। অলরেডি হচ্ছে আমরা গুগল ট্রেন্ডস এবং কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জেনে গেলাম, ঠিক আছে। এখন আসি আমরা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইটিক্স অ্যানালাইসিস। তো কম্পিটিটর অ্যানালাইসিস বলতে আমরা বুঝি যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী আছে তাদের নিয়ে একটু গবেষণা করা। তার মানে কি, যখন আমরা ৩-৪ জন লোক হই তখন বলে ওটাকে যে কি বলে, ৩-৪ জন লোক মিললে অন্যজনের কি বলে, গোয়েন্দারি করে বলে না, একটা ওয়ার্ড আছে, গীবত গাওয়া, ঠিক আছে। সে ৩-৪ জন মিলে করলে ওটা হচ্ছে হলো কি গীবত গাওয়া, আর আপনি একা একা করলে হবে কম্পিটিটর অ্যানালাইসিস। মাথায় রেখেন, ঠিক আছে। তো কম্পিটিটর অ্যানালাইসিস কেন করতে হবে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার সবসময় আপনার কম্পিটিটরের উপরে নজর রাখতে হবে। এমন হতে পারে যে ভাই আমি তো মার্কেটে একাই রাজা, আমার কে কম্পিটিটর? তাহলে যদি কম্পিটিটর আপনার কেউ না থাকে, আপনি যদি ১ নম্বরে থাকেন, তাহলে আপনাকে ধরতে পারে এমন কোন ব্র্যান্ডকে ফলো করতে থাকেন যে ও আচ্ছা, ও তো আমাকে ধরার জন্য এই টেকনিক গুলো ইউজ করতেছে, আমি তো তাহলে ওর থেকে 10 গুণ আগে চলতে হবে, নয়তো তো ও আমাকে ধরে ফেলবে। তো কম্পিটিটর আপনার থাকবে যদি আপনি একদম অনেক ভালো বিজনেস করেন অথবা খারাপ বিজনেস করেন, দুই ক্ষেত্রেই কম্পিটিটর থাকবে। আর এই কম্পিটিটর অ্যানালাইসিসটা যদি আপনি ঠিকঠাক মতো না করতে পারেন, দেখবেন যে ফেসবুক বা গুগলে আপনি বাজেট খরচ করেই যাচ্ছেন, কিন্তু আপনার রেজাল্টটা একসময় এসে ডাউনফল করবে, প্লাস বিজনেসও। তো এটার জন্য আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য কি করব, আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরি নামে একটা টুলস ইউজ করব। ফেসবুক অ্যাডস লাইব্রেরি সম্পর্কে আমরা কারা কারা জানি কমেন্টে একটু বলি। আচ্ছা, যারা জানি না তারা না বললেও হবে, যারা জানি শুধুমাত্র তারা বলি যে ফেসবুক অ্যাড লাইব্রেরি সম্পর্কে কারা কারা জানি। আমার এই কোশ্চেন গুলো করারও একটু মোটিভ থাকে যে যদি বেশিরভাগ মানুষ জানে তাহলে একটু আমি কম বুঝাই ছেড়ে দিব, কারণ অলরেডি হচ্ছে আমরা প্রায় 1 ঘন্টার মতো ক্লাস করে ফেলতেছি, বেশি কষ্ট দিয়ে লাভ নাই। আমি জানি, হুম হুম হুম, ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখন আমি হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাড লাইব্রেরিটা দেখাই। এখানেই আসি, আমরা গুগলে সার্চ দিব ফেসবুক অ্যাড লাইব্রেরি, দেখেন উপরেই চলে আসছে। এখান থেকে দেখেন অ্যাড লাইব্রেরি নামে একটা অপশন আছে। অবশ্যই আপনার ফেসবুক লগইন থাকা লাগবে, এক্ষেত্রেও এটা ফ্রি। দেখেন এই অ্যাড লাইব্রেরিটা সম্পর্কে যারা জানেন তারা অনেক ভালো কিছুই রিসার্চ করেন, আর যারা জানেন না তারা আজ থেকে শিখবেন এবং এটা ইউজ করবেন। এটা ইউজ করলে হবে কি, আপনার যেই ক্লায়েন্টটা আসবে, ক্লায়েন্টটা এসে যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজের সার্ভিসটা দেন এবং পাশাপাশি যদি আপনি গ্রাফিক্স ডিজাইনটা পারেন, মানে বিভিন্ন ধরনের ডিজাইন পারেন, হোক সেটা ক্যানভা দিয়ে অথবা হচ্ছে ফটোশপ দিয়ে, তাহলে আপনি এখান থেকে একটা আইডিয়া পাবেন যে আপনার ডিজাইনটা কিরকম হওয়া উচিত। আপনি যদি কন্টেন্ট লেখেন, মানে ডেসক্রিপশনের উপর আমরা লিখি না যে আজকের বিকালটা অনেক সুন্দর, তো ওই ডেসক্রিপশনটা আপনি এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। তারপরে হচ্ছে হলো একটা অ্যাডস একটা ক্লায়েন্ট কতদিন ধরে চালাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আপনি ওই ধরনের একটা ক্যাম্পেইন রান করতে পারবেন। তো আসি সেগুলো কিভাবে আমরা চেক করবো। ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আসার পরে আমরা এখানে যেহেতু বাংলাদেশ থেকে তো করতেছি, বাংলাদেশি রাখি। আর অ্যাড ক্যাটাগরিটা সিলেক্ট করার থেকে আমরা অলই রাখবো সবসময়, সরি। নুরুল আমিন ভাই, আপনার নয়েস হচ্ছে, আপনার মাইক্রোফোনটা অফ করে দেন। আমরা মাইক্রোফোন অফ রাখবো।
ক্লাস যেহেতু আনমিউট রাখছি যেন আপনাদের বাক স্বাধীনতা হরণ না হয়, সেজন্য আমি ক্লাসটা আনমিউট রাখছি। সো আপনি আনমিউটের ফলাফল এইভাবে তুললে তো হবে না, এইভাবে সুবিধা নিলে হবে না। নুরুল আমিন, আপনি এখনো আনমিউট করেন নাই। আমাকে তো ফ্যাসিস্ট হয়ে যেতে হবে। ওকে, মিউট করে দিলাম। আপনি তো মিউট হচ্ছেন না, আচ্ছা ঠিক আছে, আর অন করেন না। এখন আসি, এখান থেকে আমরা দেখি যে এখানে কি দিয়ে সার্চ করব। নাউজুবিল্লাহ। এখানে দেখি আমরা হচ্ছে হলো ঠিক রাখি হচ্ছে হানি দিই, যেহেতু আমরা হানি করতেছি, হানি সিং চলে আসছে। ওকে, আমরা বাংলাদেশে আছি, অল অ্যাডস টাইপে আছি, দেখি যে অ্যাড লাইব্রেরি থেকে আমরা কি রেজাল্ট পাই। হানি হানি ইংলিশে হানি দিলে এই সবই চলে আসবে, তো আমরা মধু দেই। ঠিক আছে, গুগল ইনপুট, অনেকে একটা টুল সম্পর্কে জানেন, গুগল ইনপুট। যারা আমরা হচ্ছে বাংলা লেখায় একটু কম পারি, বিজয় বা অব্র ইউজ করতে কম পারি বা ইনস্টল নাই, তারা সুন্দর মতো গুগল ইনপুট নামে একটা টুলস আছে, এটাও গুগলেরই, এটাও ফ্রি। আপনি এখানে জাস্ট বাংলিশ লিখলেই বাংলা হয়ে যাবে। এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন, এখানে আমরা লিখি মধু। এখান থেকে দেখতে পারবো বাংলাদেশে কতজন মানুষ এই মধুর অ্যাডস চালাচ্ছে। ঠিক আছে, এখানে দেখেন প্রায় চলতেছে কত, 2400টা রেজাল্টস দেখাচ্ছে, হিউজ অনেক। এখানে কি স্বপ্ন অনলাইন সুপার শপ, আলামিন হালাল শপ, এটাকে জানি না কি লিখছে। ওকে, এখানে দেখেন যে অনেক, হিজমা, রুকিয়া, সিনহা অর্গানিক, ঠিক আছে, অনেকে। এই দেখেন, এই যে এই লোকের, এই যে নেচারো এনার অ্যাড দেখে তো সারাদিন ধরে পাগল হয়ে যাচ্ছি। তো এনার অ্যাডসটাও এখানে দেখা যাচ্ছে শো করতেছে। ঠিক আছে, এখানে দেখতেছেন শো করতেছে। ঠিক আছে, অনেক অ্যাডস, 2400 অ্যাডস মানে অনেক। এই যে আমাদের ঘরের বাজারে জামশেদ মজুমদারও চলে আসছে, কিন্তু এটা কি খেজুরি নামে পেজ থেকে, ওনার হয়তো ভিডিওটা নিয়ে করতেছে, অথবা ওনাদেরই কোনো একটা পেজ হতে পারে। তো এখান থেকে আপনি করতে পারবেন কি, বিভিন্ন ধরনের আইডিয়া নিতে পারবেন। এই যে কেউ কন্টেন্টের হচ্ছে ইমেজটা কিভাবে ডিজাইন করছে, কেউ কিভাবে ভিডিওটা করছে, আপনি চাইলে আপনার ক্লায়েন্টকে এরকম সাজেস্ট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি যদি কোনো বাইরের ক্লায়েন্টেরও কোনো কিছু রিসার্চ করতে চান, তাও সেম, এখান থেকে জাস্ট লোকেশনটা চেঞ্জ করে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, তো এখান থেকে ইমেজ, ভিডিও, ডেসক্রিপশন, কন্টেন্ট, এবং এই অ্যাডসটা কতদিন ধরে চলতেছে সেটাও আপনি দেখতে পারবেন। দেখেন যে এই অ্যাডসটা এখনো অ্যাক্টিভ আছে, তার হচ্ছে লাইব্রেরি হচ্ছে আইডিটা দেওয়া আছে। এখান থেকে দেখেন স্টার্ট রানিং অ্যাডস অন ডিসেম্বর 6, ডিসেম্বর 6-তে সে হচ্ছে রান করছে, মানে নতুন। এটাকে, এটা হচ্ছে আমাদেরই.com। আর যদি আমরা সেই হুজুরটাকে দেখি, এই হুজুর কবে রান করছে, সেটা হচ্ছে স্টার্ট রানিং অন ডিসেম্বর 6, টোটাল অ্যাক্টিভ টাইম 3 আওয়ার্স। আচ্ছা, 3 ঘন্টা আগে রান করছে, কিছু একটা ভুল হচ্ছে। আচ্ছা, এই 2 ঘন্টা আগে অ্যাক্টিভ করছে, এগুলো কি আমি কোনো ডেট সিলেক্ট করে দিছি না? তাহলে সব নতুন অ্যাডস গুলো কেন দেখাচ্ছে? আচ্ছা, সি ডিটেলস এ দেখি একটু। আচ্ছা, এখান থেকে একটা জিনিস খুঁজতেছি আমি, সেটা হচ্ছে এখান থেকে দেখা যায় অ্যাডসটা কত দিন ধরে চলতেছে, বাট এখানে যা দেখতেছি সব হচ্ছে 3-4 ঘন্টা আগে থেকে চলতেছে দেখা যাচ্ছে। জি ভাই, ওই যে উপরে দেখতেছি লঞ্চ ডিসেম্বর 2025। হ্যাঁ, এখানে, হ্যাঁ সবগুলাই তো ডিসেম্বর 6-6-25 দেখা যাচ্ছে, বাট হিসাবে এটা অন্য কিছু থাকার কথা। এটা হচ্ছে হলো একদম কত তারিখ থেকে, মানে অনেক পুরানো, এমন না তো হচ্ছে 3-4 ঘন্টা ধরে রান করতেছে।
এখানে অনেকে শিডিউল করে রাখে, সেটা আলাদা কথা, বাট সবারই সেম হওয়ার কথা না। সামহাও হয়তো ফেসবুক কোনো কিছু চেঞ্জেস নিয়ে আসতেছে। যাই হোক, আচ্ছা দেখেন এখান থেকে আমরা হচ্ছে দেখতে পারবো যে কতক্ষণ ধরে চলতেছে। এই জিনিসটা খেয়াল রাখেন যে পরবর্তীতে আমার মনে হয় যে চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে, কারণ এটা সবারই সেম থাকার কথা না। এটা অনেকে ধরেন 2024 থেকেও অ্যাড রান করে আসে, অনেকে হচ্ছে নতুন অ্যাডস রান করছে, এরকম ভাবে দেখা যায়। এখন আপনার মাথায় চিন্তা থাকতে পারে যখন আমরা ফেসবুক অ্যাডস রান করি বা যারা রান করছি তারা যে ভাই অ্যাডসটা আমরা কোথায় দিব, কে সাপ পালতেছে কে এখানে, কে একজন সাপ ধরে নিয়ে আসছেন, সাপটা বন্ধ করে রাখেন। ফারুক রাজ, মিউট। আমি আপনাদের কথা বলার স্বাধীনতা দেই, কিন্তু আপনারা শুনেন না। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আপনি কোন কোন প্ল্যাটফর্মে অ্যাডস চালাবেন। অনেকে বলে না যে ভাই ফেসবুকে আমি অ্যাডস চালাবো, আমার তো ইনস্টাগ্রাম প্রোফাইল নেই, আমার অ্যাডসটা কি ইনস্টাগ্রামে যাবে কিনা। দেখেন যদি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল নাও থাকে সেই ক্ষেত্রেও আপনার অ্যাডসটা ফেসবুক ইনস্টাগ্রামে প্রমোট করবে, কারণ এটা ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্ম। দেখেন এইখানে এই লোকটা হচ্ছে সব প্ল্যাটফর্মই এনাবল করে রাখছে, এই কোনো কিছু ফিল্টার আউট করে নাই। সেজন্য দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, থ্রেডস, আর এটা হচ্ছে হলো ফেসবুকেরই কোনো একটা পার্টনার অডিয়েন্স নেটওয়ার্ক। ঠিক আছে, অডিয়েন্স নেটওয়ার্ক নামেও আমাদের হচ্ছে একটা অপশন থাকে, যখন আমরা ফেসবুক অ্যাডস দেখবো, দেখার সৌভাগ্য হবে, তখন আমরা হচ্ছে হলো এই জিনিসগুলো নিয়ে আরো বিস্তার আলোচনা করতে পারবো। ঠিক আছে, অডিয়েন্স নেটওয়ার্কটা কি বা মেটা কি, গতকাল আমি মেটার কথা বলতেছিলাম, আজকে সেটার অ্যান্সার দিয়ে দেই। ফেসবুকের মাদার কোম্পানির নাম হচ্ছে মেটা, ঠিক আছে, বা প্যারেন্ট কোম্পানি বলতে পারেন, ওই সবার প্রথম বা প্রধান কোম্পানি, তারপরে আসছে হচ্ছিল ওই মেটার আন্ডারে ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যা কিছু আছে। তো এই জিনিসগুলো দেখার পরে আপনি মোটামুটি আশা করি যে বুঝে যাবেন যে আপনার কোথায় কোথায় অ্যাডস রান করা জরুরি। যেমন এই পার্সনটা করছে কি, ফেসবুক, ইনস্টাগ্রাম আর মেসেঞ্জারে এই তিনটা জায়গায় হচ্ছে অ্যাডস চালাচ্ছে, ইনি আবার সব জায়গায় চালাচ্ছে। তো এখান থেকে আপনি কন্টেন্ট আইডিয়াটাও পেয়ে যাবেন যে কোন ধরনের কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট বেশি দিতে হবে না কম দিতে হবে, এখানে কোনো আমি নাম্বার ইউজ করব কিনা, তারপর যদি সেলস অ্যাড হয় তাহলে ওই যে অর্ডার নাও দিব কিনা, মেসেজ অ্যাড হলে মেসেজ, সেন্ড মেসেজ, সবকিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং আপনার কম্পিটিটর এখানে হাজারও আছে। কম্পিটিটর প্লাস হচ্ছে হলো কি আপনি এখান থেকে কিন্তু আপনার ক্লায়েন্টও পাবেন। এটা একটা টিপস, যেটা হচ্ছে আপনি এখানে দেখতেছেন অনেকে অ্যাডস চালাচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা আপডেট করার ফলে আমি জাস্ট বিগত রেজাল্টটা দেখতে পারতেছি না। যদি দেখেন যে একটা অ্যাডস বছরের পর বছর ধরে চলতেছে এবং সে কন্টিনিউয়াস রাখছে, তার মানে সে বিজনেস করতেছে এবং তাকে আপনার নক দেওয়ার প্রয়োজন নাই। আর যদি দেখেন যে এই অ্যাডসটা হচ্ছে নতুন রান হয়েছে, ওই পেজে আপনি চলে গেলেন, চলে যাওয়ার পরে পেজের অবস্থাটা দেখলেন, যদি আপনার মনে হয় যে কোনো কিছু সমস্যা আছে, তাহলে আপনি ডিরেক্ট তাকে মেসেজ দিয়ে বলবেন যে আপনার এই জিনিসের সমস্যা আছে, আপনি ফিক্স করে নেন, আর যদি না পারেন আমি আপনাকে হেল্প করতে পারি, শেষ। এখন ওই লোক যদি আপনার হেল্পে রাজি হয়, তাহলে আপনার সাথে হয়তো বলবে যে ভাই হ্যাঁ আমাকে একটু হেল্প করেন, আমি তো পারতেছি না। তখন আপনি আপনার আসল রূপ দেখাবেন যে আমি টাকা ছাড়া কাম করি না, ঠিক আছে, আমি আপনার প্রবলেম ধরাই দিছি, এটা ফ্রি, বাট যখন কাজ করব তখন আমাকে টাকা দিতে হবে। আর আপনার মন যদি বড় হয়ে থাকে, অথবা আপনি যদি ক্লায়েন্টকে হাত করতে চান, প্রথমে 2-1টা সার্ভিস ফ্রি দিলেন, তারপরের দিন থেকে যখন আপনার কোনো একটা কাজ বলবে আপনি মেসেজের অ্যান্সার দিবেন না, সিন করে রাখবেন ভাই আমি ব্যস্ত আছি, তখন সে এমনি বুঝে যাবে যে সে টাকা চাচ্ছে। ঠিক আছে, ওই যে গতদিন বলতেছিলেন না যে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারি না, কিভাবে ম্যানেজ করবো বা কথা কিভাবে বলবো, এরকম ভাবে আমি বলি, এবং আপনিও এরকম ভাবে ট্রাই করে দেখতে পারেন। কারণ আমরা আসি সার্ভিস দেওয়ার জন্য, বাট অলওয়েজ তো ফ্রি সার্ভিস চায় না, তাই না? আমরা বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খাই, বিদেশিরাও খায়, ওরা হয়তো আলকাতরা খায় না, ওরা খেজুরের গুড় টুর খেতে পারে। তো যাই হোক, দেখেন এখানে আমরা কিন্তু হচ্ছে অ্যানালাইসিস বুঝলাম যে ফেসবুক অ্যাড লাইব্রেরি দিয়ে হচ্ছে কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি, বা কোনো অ্যাড আমি রান করার আগে এখান থেকে আমি দেখে নিতে পারি যে কি ধরনের টাইপের আমি হচ্ছে কন্টেন্ট দিব। অবশ্যই কপি পেস্ট করেন না, কপি পেস্ট করলে হবে কি, এই যে বেটা অ্যাডস রান করতেছে ওর কাছেও অ্যাড যাবে আপনার, যাওয়ার পরে এসে আপনার টুক করে মেসেজ দিয়ে বলবে যে আপনি তো আমার এই যে টেক্সট কপি করছেন, নিচে এসে বলে দিল বাটপার। তো তখন আপনার ক্লায়েন্ট দেখবে যে বাটপার লেখছে, কিসের জন্য লেখছে, টেক্সট কপি করছি, তো আপনার মান সম্মান শেষ। এই জিনিসগুলো ঠিকঠাক রাখেন, ছোট ছোট টিপস বলে দিলাম। এখন আপনারা বলেন যে অ্যাড লাইব্রেরি নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের, আনমিউট আছেন, একটা একটা করে কোশ্চেন করেন।
বলতেছি ভাইয়া, একটা কি প্রোফাইল দেখাতে পারবেন যে কোন প্রোফাইল মানে একটু সমস্যা হতে পারে, এরকম একটা প্রোফাইল? আচ্ছা, কোন প্রোফাইল সমস্যা হতে পারে? ওকে ওকে, আমরা হচ্ছে হলো যদি যাই, ধরেন আমরা কোনো একটা আননোন পার্সনের প্রোফাইলে যাই, সেটা হচ্ছে ওয়াটার প্ল্যান মাসুদ হালাল শপ। ইনি যেহেতু ওনার নামে করছে, কোনো ব্র্যান্ডের নামে করে নাই, আমরা একটু মাসুদ হালাল শপে যাই। মাসুদ হালাল শপ .com। উনি আবার ফেসবুক ওয়েবসাইটে দিয়ে রাখছে মাসুদ। দেখেন, এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আসার পর আমি এক দেখলাম, তার মানে ওয়েবসাইটে ঝামেলা আছে। যদি আপনি ওয়েবসাইটের কাজ পারেন, তাহলে তাকে তার একটা ব্যানারের একটা দিতে পারেন। 2 3 এটা কি রেস খেলবে নাকি, এটা এসে তাকে বলতে পারেন যে 1 2 3 বোঝা গেছে এখন। তার মানে এখানে সে ব্যানার অ্যাড করে নাই, যে ডেভেলপার দিয়ে কাজ করে নিছে সে শুধুমাত্র তাকে একটা ল্যান্ডিং পেজের সার্ভিস দিছে, বাকি কোনো কিছু দেয় নাই। ব্যানার করতে গেলে টাকা লাগবে। তো আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন, তাকে 2 একটা ব্যানারের স্যাম্পল দিয়ে বলতে পারেন, এই নেন ভাই, ইউজ করেন, ওয়েবসাইটটা সুন্দর করেন। তারপরে বাকি কোনো কিছু চাইলে টাকা চাই বসবেন। আচ্ছা, নতুন পণ্য দেখেন, উনি এখানে অনেকগুলা পণ্য অ্যাড করছে এবং একটা পণ্য ঘুরে ফিরে বারবার করছে, কারণ ওনার কাছে আছে এই 4-5টা পণ্য। তো আসি, এখানে তার ফেসবুকটা আছে, ফেসবুকে চলে যায়, এখানে তার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। তার মানে আপনি লিড পেয়ে গেলেন। লিড পেয়ে যাওয়ার পরে কি, আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তাকে ডিজাইনের সার্ভিস দিতে পারেন, লোগোর সার্ভিস দিতে পারেন। আপনি যদি ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, যদি তার পিক্সেল সেটআপ করা না থাকে, পিক্সেল সেটআপ করে দিতে পারেন। ওটা আবার অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছে, আমি এদিকে না যাই। তো আপনি এখানে তার যদি কোনো সমস্যা খুঁজে পান, ধরেন কোন একটা প্রোডাক্ট ওপেন করছি, ওপেন করার পরে দেখতেছি তার ডেসক্রিপশনটা ভালো নাই, তো আপনি চাইলে তাকে একটা ছোট একটা ডেসক্রিপশন লিখে দেন, বলেন যে ভাই এটা ইউজ করেন, আরো বেশি ভালো লাগবে। ঠিক আছে, তো এখানে এনে অর্ডার করেন, ব্যাগে যোগ করেন, হোয়াটসঅ্যাপ কল অর্ডার হাবিজাবি যা কিছু দিছে দিছে। আসি, ফেসবুকে আসছি, মাসুদ হালাল শপ। ঠিক আছে, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। ঠিক আছে, মাসুদ। ওকে, এখানে দেখেন সে দিছে ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে, সো তাকে বলতে পারেন যে ভাই, আপনার ই কমার্স ওয়েবসাইট আছে ঠিক আছে, বাট আপনার প্রোডাক্ট তো এখানে গ্রোসারি বেচতেছেন, তো পেজের ক্যাটাগরি একটা গ্রোসারি নামে অপশন আছে। যদি আমরা এখান থেকে ঘরের বাজারে চলে যাই, একটা ওরা দেখেন ফুড অ্যান্ড বেভার সার্ভিসেস দিয়েছে, এত বড় একটা ওয়েবসাইট বা এত বড় রিনাউন একটা কোম্পানি, সে যদি হচ্ছে ফুড অ্যান্ড বেভার দিতে পারে, আপনি ই কমার্স ওয়েবসাইট লাগাইছেন কেন? তাই না, আপনি তো বেচতেছেন হচ্ছে হলো ফুড। তো যখন কোন একটা পেজ সেট আপ করবেন, এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন আপনার ক্লায়েন্টের সাথে যাচ্ছে কিনা। উনি, ওনার লোগো আছে ঠিক আছে, উনি ওনার একটা দাঁড়িয়ালার ছবি দিচ্ছে যেন মানুষ তাকে বিশ্বাস করে। ঠিক আছে, চাইলে কিন্তু সে লোগো ইউজ করতে পারতো এখানে, যেহেতু তার লোগো আছে। তো দেখেন এখানে যে সে দিছে ফুড সার্ভিসেস, ফুড সার্ভিস ডিস্ট্রিবিউটর হিসেবে সে দিছে। তার আমরা আরো কিছু কিওয়ার্ড ক্যাটাগরি দেখতেছিলাম, যদি আমরা ভিউ করার আগে দেখেন ফুড অ্যান্ড বেভার সার্ভিসেস। ঠিক আছে, সে ক্যাটাগরিতে 2-3টা ক্যাটাগরি ইউজ করছে, সেই জন্য আমরা এখানে একরকম দেখতে পাচ্ছি, ভিতরে আরেকরকম দেখতে পাচ্ছি। তো 3টা ক্যাটাগরি অ্যাড করা যায়, আপনি চাইলে আপনার নিজের ক্ষেত্রে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এখন দেখি এই একটা প্রবলেম আপনি ওনাকে বলতে পারেন। তারপর আসেন, সে তার অ্যাড্রেস দিছে, সে চাই না তার অ্যাড্রেসে কেউ যাক, কারণ রংপুর, এই যে চাপাই নবাবগঞ্জ গিয়া রংপুরের ভিতরে তাকে কোথায় খুঁজে বের করবে। সো তার কোনো লোকাল কোনো শপ নাই মেবি। এখানে দেখেন ঢাকা বাংলাদেশ, এরও লোকাল কোনো শপ নাই, সেই জন্য তারা এরকম ভাবে দিয়ে রাখছে। যদি লোকাল শপ থাকে, আপনি যদি স্বপ্ন লিখে সার্চ দেন, স্বপ্নতে দেখবেন যে যে এলাকার স্বপ্ন, ওই এলাকায় একদম ক্লিক করলে আপনার গুগল ম্যাপস থেকে তার একদম ডাইরেকশন পর্যন্ত চলে আসতেছে। সো সে দেয় নাই, ফাইন। তার এখানে একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই। ঠিক আছে, সেই জন্য আমরা কিন্তু ডিরেক্ট এখানে ক্লিক করে তাকে কোনো মেসেজ বা কল দিতে পারতেছি না। যদি হোয়াটসঅ্যাপ থাকতো তাহলে উম এখানে একটা হোয়াটসঅ্যাপ আইকন থাকতো। ওকে, এরাও ইউজ করে নাই, এরা জাস্ট ওদের যেই হটলাইন নাম্বারটা আছে ওইটা রাখছে। যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে এখানে হোয়াটসঅ্যাপ আইকন দেখা যাবে। তারপরে একটা ইমেল দিছে, ফাইন। এখানে একটা ইউটিউব চ্যানেল দিছে, যদি তার ইউটিউবের সার্ভিস আপনি জানেন, এই যে ইউটিউবে যাবেন, যায় যদি দেখেন যে থাম্বনেল বানানো, তার ওখানে সার্ভিস দিতে পারেন। মানে আপনার যদি ওই খোঁজার মাইন্ডসেট থাকে আর আপনার যদি কাজ করার মাইন্ডসেট থাকে,
আপনি ঢুকলে নানান রকমের কাজ পেয়ে যাবেন। ঠিক আছে, ওনার চেহারা এখানে দিয়ে রাখছে, আপনি এটাও তাকে সাজেস্ট করতে পারেন, হোক না হোক, যে বলে রাখতে পারেন যে ভাই আপনার তো একটা লোগো আছে, লোগোটা ইউজ করতে পারেন আপনি এখানে, তাহলে বেশি প্রফেশনাল দেখা যায়। আপনি বুঝতে পারছে আপনি বেচার জন্য দিছেন ছবি, বাট চাইলে আপনি দিতে পারতেন। তো যাই হোক, এটা আমি বলতেছি উনি ওনার প্রমোশন করতেছে হয়তো, সেজন্য অলওয়েজ ওপেন দেওয়া আছে, ওকে রিভিউ 1 স্টার রিভিউ, একটা রিভিউ আছে ওনার এখানে। তো আপনি তাকে এটাও বলতে পারেন যে আমি আপনার রিভিউর জন্য আপনাকে হেল্প করতে পারি। এখন সে বেটা পেজের সার্ভিস দেয়, আপনি তাকে রিভিউর জন্য কিভাবে হেল্প করতে পারেন? ওরে বলবেন যে ভাই আপনি এতদিন যেই কয়শো কেজি মধু বেচছেন, যেই কয় হাজার জন মানুষের কাছে, তাদের নাম্বার দেন, আমি এক এক করে তাদের ফোন করে বলবো যে আপনার পেজে যেন রিভিউ দেয়, এবং প্রত্যেকটা রিভিউর জন্য আপনার থেকে আমি 20 টাকা করে নিব, কল করার টাকা আমার। ঠিক আছে, তো রিভিউ পড়লে ধরেন আপনি যদি হচ্ছে 5 জনের মানুষের থেকে রিভিউ নিয়ে নিতে পারেন, আপনি 100 টাকা পাচ্ছেন, হয়তো 30 টাকা 40 টাকা খরচ করে আপনার 60 টাকা প্রফিট। শুরু করার জন্য 60 টাকাটাও আপনাকে ইন্সপায়ার করে। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? এটা যদি বাইরের কোনো ক্লায়েন্টের জন্য দেন, সেটা হয়তো $60 অথবা $6000 হতে পারে। দেখেন এখানে তারপরে হচ্ছে সে কিছু ইমেজ ইউজ করছে, আপনি যদি এই ইমেজ গুলা নিয়ে যদি ডিজাইন বানাতে পারেন, তাহলে ডিজাইন বানিয়ে দিবেন। এজ এ ডিজিটাল মার্কেটার আপনার মোটামুটি সবকিছু জানা থাকা উচিত এবং জানতে হবে, তাহলে আপনি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং বলে পরিচিত হবেন। ঠিক আছে, সো এখানে কিছু সে ইউজ করছে, সে দেখেন কোনো পোস্টে হ্যাশট্যাগ ইউজ করে নাই, তাকে বলতে পারেন যে ভাই আপনি হ্যাশট্যাগ ইউজ করেন নাই কেন, এখানে হ্যাশট্যাগ দেন। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে দিয়েছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার সময় যখন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে, তখন ফেসবুকই একটা সাজেশন অপশন দেয় যে তুমি এটাকে হোয়াটসঅ্যাপ বাটন হিসেবে অ্যাড করে ফেলতে পারবা এখানে। তো কেউ ক্লিক করলে, এখান থেকে ক্লিক করলে তার হোয়াটসঅ্যাপে চলে যেত, তো সেই কাজটাও এখান থেকে করে নাই। এখন হতে পারে যে তিনি তার ডিজাইনটা করছে হচ্ছে বা এই পোস্টটা করছে হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে, সেই জন্য এই অপশনগুলো পায় নাই, বাট হ্যাশট্যাগ দেওয়ার অপশনটা তো সে পেত, কিন্তু সে এখানে ইউজ করে নাই। তো তাকে একটা সাজেশন দিয়ে দিতেন যে ভাই আপনি হ্যাশট্যাগ ইউজ করেন। ঠিক আছে, এই যে কিছু আবার হ্যাশট্যাগ ইউজ করছে, ঠিক আছে, ভিডিওটা ভালো না, আপনি যদি ভিডিও এডিটিং সার্ভিস পারেন, তাকে বলেন যে ভাই ভিডিও এডিটিং করে দেই, দেখেন আপনার অর্ধেক তো গেছে গেছে, বেকার হয়ে আছেন আপনি, সোজা করে দেই, এরকম কিছু একটা। তো যাই হোক, সার্ভিস দেওয়ার শেষ নাই, ঠিক আছে, তার কমেন্ট নাই, তার মেসেজ নাই, তার লাইক নাই, সে অ্যাডস চালাচ্ছে, খালি বেচতেছে, বাট তার ব্র্যান্ড গ্রোথের কোনো পসিবিলিটি নাই। তো তাকে বলেন যে ভাই ব্র্যান্ড গ্রোথ করতে হবে, সেল তো আপনি আজকাল পাবেনই, আপনি ব্র্যান্ড গ্রোথ না করলে আপনি দেখবেন যে যখন ডলার দেওয়া বন্ধ করে দিয়েছেন ফেসবুকে, ওই অ্যাড লাইব্রেরিতে আপনার যখন আমি খুঁজে পাবো না, তখনই বুঝবো যে আপনার ব্র্যান্ড শেষ। ঠিক আছে, তো এখানে তো আপনি পেলেন যে অ্যাড লাইব্রেরি থেকে আপনি কিভাবে কম্পিটিটর বের করতে পারবেন, কিভাবে আপনি ডেসক্রিপশন বা ইমেজ ইউজ করতে পারবেন, কিভাবে আপনি ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন, কি কি ফল্ট তার খুঁজে বের করতে পারেন। এবং একটা ফেসবুক পেজে ঢুকলে আপনি অনেক রকম ইনফরমেশন এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো এই ইনফরমেশন আপনি ইন্ডাস্ট্রি ওয়াইজ বুঝতে হবে এবং ইন্ডাস্ট্রি ওয়াইজ আপনাকে এখানে সাজাতে হবে, যে সবগুলো ইনফরমেশন দেওয়াটা জরুরি না, বাট তার ইন্ডাস্ট্রির জন্য যেগুলো জরুরি সেগুলো অবশ্যই তাকে দিতে হবে। এখন দেখেন আপনি এখানে আসছেন, এসে হচ্ছে দেখলেন যে অ্যাড লাইব্রেরির ভিতরে সে অ্যাড চালাচ্ছে কিনা, বা এখানে হাজারো ক্লায়েন্ট আছে। আরেকটা ক্লায়েন্ট ফাইন্ডিং এর আমি একটা ছোট একটা টিপস দেই, সেটা হচ্ছে আপনি আসলেন তার এই পেজে, আসার পরে আপনার হুট করে একটা মনে হলো যে এই পেজটা ওই অ্যাড লাইব্রেরিতে না, আপনি স্ক্রল করতে করতে দেখলেন যে একটা পেজ যেখানে অ্যাড এর মাধ্যমে আসে না, এমনি আসছে, এবং আপনি একটু চেক করতে যাচ্ছেন সে বেটা অ্যাড চালাচ্ছে কিনা। যদি অ্যাডস না চালায় তাহলে তো আমার ক্লায়েন্ট, আমি তাকে বলবো অ্যাডস চালাই দেই এবং আপনি টাকা নিবেন। আসেন অ্যাবাউট সেকশনে যাই, অ্যাবাউট সেকশনে আসার পরে পেজ ট্রান্সপারেন্সি নামে একটা অপশন পাবেন। এখান থেকে আপনি নিচের দিকে আসলে সি অল নামে একটা অপশন পাবেন। এখানে অলরেডি দিয়ে দিচ্ছে যে দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস, মানে এই পেজ হচ্ছে হলো তারা অ্যাডস চালাচ্ছে। আর যদি অ্যাডস না চালায় এই অপশনটা এখানে পাবেন না। প্লাস আরো ভালোভাবে চেক করার জন্য সি অলে ক্লিক করবেন। এখান থেকে আপনি চলে যাবেন নিচের দিকে গো টু অ্যাড লাইব্রেরি। আপনি যদি গুগল থেকে না আসেন, সরাসরি কোনো একটা ইন্ডিভিজুয়াল পেজে যা দেখতে চান সে অ্যাডস চালাচ্ছে কিনা, কয়টা অ্যাডস চালাচ্ছে সেটা একটু দেখি। ইন্টারেস্টিং বিষয়, আপনাকে যদি আমি ঘরের বাজারেও দেখাই, আপনারা দেখে অবাক হয়ে যাবেন এবং একটু ক্যালকুলেশন করে দেখেন যে সে যদি কোনো ডিজিটাল মার্কেটার হায়ার করে করতো তাহলে তার কত খরচ হইতো, আর সে ইন হাউস রাখছে দেখে তার কত খরচ হয়। অ্যাডস লাইব্রেরি। আচ্ছা, আমি কি একটু কঠিন করে ফেলতেছি অথবা বেশি লং করে ফেলতেছি? আপনারা কি বোর হয়ে যাচ্ছেন? একটু না না ভাই ঠিক আছে। মেসেজে জানাবেন। হ্যাঁ, সাউন্ড নাই কি বলে? 11:02 থেকে সাউন্ড পাচ্ছেন না নাকি? ওকে ওকে, ঠিক আছে। এখন ওকে, এখন দেখেন যে এই মাসুদ হালাল শপ
আমাদের কি বেচতেছে, এই 2টা অ্যাডস রান করছে, ঠিক আছে, 2টা অ্যাডস রান করছে এবং 2টা তার অ্যাক্টিভ, সবই 6 সেপ্টেম্বর থেকে। ফেসবুকের হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে, ঠিক আছে, নয়তো এই সব 6 ডিসেম্বর থেকে, মানে আজকেই অ্যাডস চালাচ্ছে এরকম তো কোনো হওয়ার কথা না। দেখেন সে মাসুদ হালাল সব কি করতেছে, 2টা অ্যাডস রান করতেছে, কি কি, একটা হচ্ছে হলো বাছাইকৃত সেরা দানা থেকে কোল্ড প্রেস পদ্ধতিতে তৈরি খাঁটি সরিষার তেল, আর আরেকটা বেচতেছে 2 কেজি গ্রামের চাক ভাঙা মধুতে বিশাল ডিসকাউন্ট। মানে কি 2 কেজি গ্রামের চাক ভাঙা, জানি না কি কন্টেন্ট দিছে। 500 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন, সাথে 250 মিলি কোল্ড প্রেস সরিষার তেল ফ্রি। ওরে বাবা, দেখছেন কত ছাড় দিতেছে, তার মানে তার ব্যবসায় লালবাতি চলতেছে, কারণ সে এই যে এত কিছু ছাড় দিতেছে। যখন আপনার প্রোডাক্ট ভালো যায়, ব্যবসা ভালো হয়, তখন দেখবেন অফার খুব কমই হয়। আবার অনেকে আবার এটাও করতে পারে যে যেহেতু এখন একটু সিজন, তো আমি একটু অফার দিয়ে বেশি প্রোডাক্ট সেল করে ফেলি, সেজন্য অফার দেয়। বাট ইনি যেইভাবে ছাড় দিছে, তাকে দেখে আমার মনে হচ্ছে তার ব্যবসা ভালো যাচ্ছে না, ঠিক আছে, কারণ সে তো 500 টাকা ছাড় দিতেছে সাথে তেলও দিতেছে, যতটুকু আমার মনে হয় আর কি। আমি রঙ হইতে পারি, সেটা সমস্যা নেই। হয়তো সে আবার যদি পজিটিভ মাইন্ডে চিন্তা করে দেখি যে সে তার তেলটা কম সেল হচ্ছে, সেই জন্য তাকে যে মধু বেশি সেল হচ্ছে থেকে সাথে এই পার্সনটাকে তার তেলের ফিলটা নেওয়ার জন্য সাথে এটা ফ্রি দিয়ে দিচ্ছে, ভাই দেখেন 250 গ্রাম আগে টেস্ট করেন, পরে আপনি আমার কাছে 2 কেজি অর্ডার দিন। এটাও মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে। তো আপনাকে পজিটিভ নেগেটিভ দুই দিকে চিন্তা করেই হচ্ছে আগানো লাগবে, ঠিক আছে। তো আপনি যখন হচ্ছে কোনো কম্বো প্যাকেজ কাউকে সাজেস্ট দিবেন যে ভাই আপনি মধু বেচতেছেন, আপনার সরিষার তেলটা ভালো চলতেছে না, আসেন আপনার সরিষার তেল কোয়ালিটি তো ভালো, নারকেল তেল কোয়ালিটি তো ভালো, মানুষ যেহেতু টেস্ট করে নাই, ফিল পাচ্ছে না, ওরা সবাই ঘরের বাজার থেকে নিচ্ছে, আপনার এই কোল্ড প্রেস সরিষার তেলটা মানুষকে একটু খাওয়ায়, তো সেই হিসেবে আপনি এটা ইউজ করতে পারেন। সো স্ট্র্যাটেজি আপনি দুইভাবে সাজাতে পারেন। এখন আসি যে ঘরের বাজারে যাই আমরা একটু। ঘরের বাজারে দেখেন পেজ অ্যাডমিন কতজন, বাংলাদেশ থেকে 18 জন পেজ অ্যাডমিন আছে। অনেক ইনফরমেশন পাবেন, এগুলো আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে। এবং দেখেন সে যখন পেজ ক্রিয়েট করছিল, তার পেজ ক্রিয়েট হয় 2020 এর 19 আগস্ট, 20 থেকে 25, 5 বছরে সে কোথায় থেকে কোথায় চলে গেছে, মাশাল্লাহ। এখন দেখেন ঘরের বাজার, ঠিক আছে, প্রথমে সে নাম দিছিল ঘরের বাজার, তারপরে তার মুড চেঞ্জ হয়ে যায়, তারপরে দেয় ঘরের বাজার বিডি। এটা যখন দেয় তখন আমিও দেখি, কারণ কি তার ডোমেইন ছিল না ঘরের বাজার .com নামে, ঠিক আছে, তখন তারা ঘরের বাজার বিডি বলতো। তারপরে হলো কি যখন তারা ডোমেন পেলো, তখন তারা ঘরের বাজার আবার নিয়ে গেল ঘরের বাজার .com। এখন তারা ঘরের বাজার .com এ ডোমেনেই আছে, ঠিক আছে। সো এই পেজটা কতবার চেঞ্জ হয়েছে। তারপরে আসি, অনেক ক্লায়েন্টকে দেখবেন যে আগে ছিল হচ্ছে হলো কি জরিনা সকিনা নাম ফেসবুক পেজের, বর্তমানে আইসা হচ্ছে হলো ধরেন হাসমত আলী, ঠিক আছে, হাসমত আলী জুয়েলার শপ সে বেচতেছে। ওই জরিনা সকিনা দিয়ে 1.5 লাখ ফলোয়ার বানায় নিছে, নিয়ে সে পেজ চেঞ্জ করে দেয়, সে জুয়েলারি বেচতেছে। এরকম অনেক দেখছি এবং আছেও। এই দেখেন এনার হচ্ছে হলো কি কতজন ফলোয়ার নিয়েও সে হচ্ছে হলো 9 জন অ্যাডমিন রাখছে, 9 জন চালাচ্ছে। তার প্রথমে ছিল দেখেন সালাফি অনলাইন শপ, বুঝছেন যেটা বলতেছিলাম, সেই সালাফি থেকে চলে গেছে মাসুদ হালাল শপ, আবার কি মনে করে চেঞ্জ করছে ওই দিনই আবার মাসুদ হালাল শপ, 2বার সেফ চেঞ্জ করছে, সেজন্য তার নাম 2বার এখানে চেঞ্জ দেখাচ্ছে। বাট এটা তো পসিবল হওয়ার কথা না, একবার নাম চেঞ্জ করলে 60 দিনের মতো ওয়েট করতে হয়। 2021 সালে যেহেতু করছে তখন অপশন এনাবল ছিল, বাট বর্তমানে নাই। তো যখন নাম চেঞ্জ করেন একটু বুঝে শুনে নাম চেঞ্জ করবেন, ঠিক আছে। সো এটা গেল, এরকম অনেকেই করে। তো আপনারাও যদি দেখেন যে কেউ প্রথমে ফলোয়ার কি 150 ফলোয়ার নিয়ে হচ্ছিল কি সে কোন কিছু একটা বেচতেছে, একটু তার পেজের হিস্ট্রিতে গিয়ে ঘেটে দেখবেন। যদি আপনার কাছে সন্দেহজনক মনে হয় যে এই বেটা আগে অন্য কোনো ফেসবুক পেজের নাম ছিল, সে কারো থেকে পেজটা কিনে নিয়ে নতুন করে রিব্র্যান্ডিং করে সেল করতে, সেই ক্ষেত্রে তাকে আপনি অফার দিতে পারেন যে ভাই আপনার পেজ তো আগে এরকম ছিল, আপনার অডিয়েন্স তো আপনার এরকম রিলেটেড ছিল না, তো আসেন আপনাকে আমি হেল্প করি আপনার ব্র্যান্ড রিলেটেড অডিয়েন্স নিয়ে আসতে। এরকম ভাবে আপনি তাকে প্রপোজাল দিতে পারেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ঘরের বাজারে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা একটু দেখাই। গো টু অ্যাড লাইব্রেরি, দেখেন অ্যাড চালাচ্ছে কত, 330টা। বিশ্বাস হয়? মানে এতদিন কি আপনারা জানতেন যে এরকম 330টা না, আমি এর এখানে 800-900 প্লাস অ্যাডস দেখছি। প্রত্যেক দিন যদি প্রত্যেকটা অ্যাডে $2 করে খরচ করে, তার মানে $660 কত, $2 করে খরচ করলে $660 অ্যাডস চালাচ্ছে প্রত্যেকদিন মিনিমাম। $660 যদি আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার
যদি প্রাইস হিসাব করেন 150 টাকা করে, যদি সরি 150 না, ধরেন হচ্ছে তার সবকিছু মিলে 135 ইন্টু হচ্ছে 660, মানে সে প্রত্যেক দিন মিনিমাম 90,000 টাকার অ্যাড চালায় মিনিমাম। তাইলে বুঝেন তার সেল কত আসে, হিউজ পরিমাণে সেল। এবং তাদের জন্য স্ট্রিট ফাস্ট পাঠাও গাড়ি সেভ করা, এই গাড়ি দিয়ে রাখে, ঠিক আছে, ওদের ওয়্যার হাউসে গিয়ে গাড়ি যায় দাঁড়ায় থাকে, ওরা প্রোডাক্ট দেয়, গাড়ি নিয়ে যায়। আর আপনার ব্যবসা বা আপনার ক্লায়েন্টের ব্যবসার জন্য যদি বাংলাদেশে হয়, স্ট্রিট ফাস্ট আর পাঠাওকে ফোন করতে করতে টাকা শেষ হয়ে যাবে, তার লোক আসবে না, আলটিমেটলি আপনার নিজের যে প্রোডাক্ট দিয়ে আসা লাগবে। ওকে, আমি গল্পের তালে তালে আমার কিছু কিছু কেস স্টাডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, যেন আপনারা আপনার ভবিষ্যতে যারা আসতেছে বা যেই সার্ভিসটা রান করেন না কেন, আপনাদের মাইন্ডসেটে থাকে যে এই প্রবলেম গুলা হয় বাংলাদেশে বা হয়ে আসতেছে, বা আপনাদের যে অধম মেন্টর আছে সে এরকম প্রবলেমে পড়ছে। অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং। এখন আসেন, আমরা কিন্তু এখানে দুইটা শেষ করে ফেলছি, একটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস আর একটা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি। এই দুইটা আমরা যদি শিখে থাকি, এখন আসেন যে অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং এ আসেন, যে আপনার অডিয়েন্স বুঝতে হবে। অলরেডি হচ্ছে আমরা গুগল অ্যাডস এর জন্য অডিয়েন্স আমাদের যেহেতু আলাদাভাবে সিলেক্ট করা যায় না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কিওয়ার্ড দিয়ে অডিয়েন্সকে নিয়ে আসবো। আর ফেসবুকের ক্ষেত্রে অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং আপনার বুঝতে হবে হচ্ছে বায়ার পার্সোনা। গতকাল একটা কুইজ দিছিলাম যে বায়ার পার্সোনা কি, ঠিক আছে। আমরা যদি একটু গুগলে সার্চ দিই পার্সোনা ফর ফেসবুক অ্যাডস, এখানে আপনি অনেক ধরনের ইউটিউব ভিডিও দেখতে পারবেন। আর আমি বলি, আপনারা কখনো কোনো মেন্টরের ভরসায় থাকবেন না। আমিও কোনো মেন্টর না, আমি জাস্ট আপনাদের একটা গাইডলাইন দিতে আসছি, ঠিক আছে। মেন্টর সব পারবে বা সব বুঝাই দিবে এটাও আপনারা কখনো ধরে রাখবেন না। আপনাকে অবশ্যই রিসার্চের অ্যাবিলিটি থাকতে হবে এবং আপনার হাতের কাছে অনেক রিসোর্স আছে। আপনার কাছে একটা ওয়াইফাই বা মোবাইলে এমবি আছে, মোবাইল আছে বা ল্যাপটপ আছে, এনাফ। আপনাকে পুশ আপ করার জন্য এই দুইটা তিনটা জিনিসই এনাফ। এবং তারপরে আপনি গুগলে যান, ইউটিউবে যান, এখন তো চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি ভয়েস ওভার আছে, যা জিজ্ঞেস করেন না যে কি অবস্থা, আজকের দিনটা কেমন চলতেছে। আপনার নিজের ইংলিশ প্র্যাকটিস বলেন, ক্লায়েন্টের সাথে কথা বলতে বলেন, বা কোনো কিছু অ্যানালাইসিস করা বলেন, এভরিথিং আপনি এই চ্যাট জিপিটি বলেন, ইউটিউব বলেন, গুগল বলেন, সব জায়গায় পেয়ে যাবেন, ঠিক আছে। এই জিনিসটা যদি না করতে পারেন এবং আলটিমেটলি লাস্টে এসে যদি বলেন আমি ব্যর্থ, তাহলে আপনি আসলেই ব্যর্থ, আপনি কিছু করতে পারেন নাই। কারণ কি, আপনার নিজের ভিতরে ওই স্প্রিয়াটা ছিল না। আমরা এখানে অনেকে জব করি, কিন্তু এই জবের পাশাপাশি এই প্যারাটুকু নিতে পারি না। কি জন্য? আচ্ছা, একটা ফিক্স স্যালারি তো আসতেছে, আমি এই প্যারাটা নিব না, বা হালকা পাতলা একটু ট্রাই করে দেখি, আরে 2 দিন ট্রাই করলাম, 1 সপ্তাহ ট্রাই করলাম, 1 মাস ট্রাই করলাম, ক্লায়েন্ট তো আমি পাইলাম না, তার মানে ওই কোর্সও ভুয়া, ওই মেন্টরও ভুয়া, বা ওই ইনস্টিটিউটও ভুয়া। আমি জানি আপনারা অনেকে আগে কোর্স করছেন, বাট অবশ্যই আপনাকে এই জিনিসটুকু দেখতে হবে যে আপনার কতটুকু ইফোর্ট ছিল। উইদাউট ইফোর্ট কিছুই হয় না, ঠিক আছে। যদি বলতে চাই, ওই যে ওকে, ইলন মাস্কের কথা বলি, যে সে বেচারা 2 বার না 3 বার প্লেন রকেট ক্র্যাশ করে, তারপর লাস্টে তার হচ্ছে রকেটটা উড়াল দিছে। সো আপনার রকেটটা উড়াল দেওয়ার জন্য আপনাকে ওইরকম 3-4 বার ক্র্যাশ করা লাগবে, ক্লায়েন্টের কাছে বকা খাওয়া লাগবে, আপনার ক্লায়েন্টের $500-600 লস করে চুপচাপ সরে আসা লাগবে, তারপর আপনি শিখতে পারবেন। যাই হোক, ক্লায়েন্টের লস করাবেন না, অবশ্যই চেষ্টা করবেন যেন নিজে ঠিকঠাক থাকেন। আচ্ছা, এখানে কি বলতেছি, এখানে অনেক ইমেজ পেয়ে যাবেন। আমি যদি ইমেজে যাই, বায়ার পার্সোনা যদি বলতে চাই, এটা এক কথায় বলতে আপনি যাদের টার্গেট করতেছেন তার অবস্থান বা কাকে টার্গেট করতেছেন এটা খুঁজে বের করা। এখানে জাস্ট ধরেন একটা ইমেজ আছে, কাল্পনিক ইমেজ হিসেবে আমরা চিনে রাখি। ধরেন এই একটা পার্সনের কাছে আমরা হচ্ছে মেয়েদের ফেস ওয়াশ বেচবো, ঠিক আছে, যেহেতু একটু মেয়ে মেয়ে লাগতেছে, মেয়েদের ফেস ওয়াশ বেচবো। তো একটা ফেস ওয়াশ কারা ইউজ করে সেটা আপনাকে আগে একটা আর্ট করে নিতে হবে, বা নিজে নিজে খাতা কলম নিয়ে বসবেন, একটা পার্সনকে আঁকবেন, আঁকা হচ্ছে হলো কোন প্রোডাক্ট বেচতেছেন সেটা আগে লিখে নেবেন, লিখে নিয়ে আপনি হচ্ছে সিলেক্ট করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, বায়ার পার্সোনা ফাইন্ডিং। এবং আমি লাস্টে বলে দিব যে কিভাবে আপনারা হোমওয়ার্কটা করবেন। একটা পার্সনকে নিবেন, নিয়ে হচ্ছে হলো কি কোন ধরনের প্রোডাক্ট বেচতেছেন সেটাকে লিখে নেবেন। সেটা হচ্ছে ধরেন আমরা সানস্ক্রিন বেচতেছি, নাকি সানস্ক্রিন ক্রিম, এরকম কিছু একটা। যাই হোক, ওই যে রোদে গেলে যে মানুষের হাত পা কালো হয়ে যায় বা স্কিন জ্বলে যায় নাকি, তাদের জন্য একটা ক্রিম বেচবো। হ্যাঁ, ওই ক্রিমের গ্রাহকের বিহেভিয়ারটাই হচ্ছে বায়ার পার্সোনা। বা কাদেরকে টার্গেট করছেন, আমি টার্গেট করতে পারি যে আমার প্রোডাক্টের প্রাইসটাকে বের করা লাগবে। প্রোডাক্টের প্রাইস ধরি আমি 800 টাকা, ঠিক আছে। 800 টাকা হলে ঠিক আছে, 1000 টাকার নিচে আছে, প্রোডাক্টটা অনেক মানুষ নিতে পারবে। এই ক্ষেত্রে আপনার সিলেক্ট করতে হবে
অবশ্যই যারা একটু ইনকাম করে, 800 টাকা দিয়ে কোনো একটা স্টুডেন্ট কিন্তু প্রোডাক্ট নিতে পারবে না। হ্যাঁ নিতে পারবে, বাবা মায়েরকে একটু প্রেসার দিয়ে ওই প্রোডাক্টটা কিনে নিতে পারবে, প্লাস মাকে একটু লোভ দেখাবে যে তুমিও একটু ইউজ করো, তাইলে হচ্ছিল কি তোমারও ফেস জ্বলা থেকে বেঁচে যাবা। ঠিক আছে, আম্মু তুমি রান্না করো, সানস্ক্রিন মেখে তুমি চুলার ঘরে যেও। সে তো বাইরে যায় না, রান্না করে, তো তাকে চাপা চুপা মেরে 800 টাকার প্রোডাক্ট বেচতে পারবে। তো এই চাপা মারার জন্য তো একটা বয়স লাগবে, তাই না? ওই 16 বছরের মেয়ে বা 15 বছরের মেয়ে চাপা মারার আগে বলবে যে বলতে গেলে থাপ্পড় খেয়ে যাবে একটা। সো আমরা টার্গেট করব মিনিমাম হচ্ছে হলো ফেসবুক দেয় 18 বছর, এবং আমরা টার্গেট রাখবো 20 বছর। ঠিক আছে, ধরেন সানস্ক্রিনের ক্ষেত্রে আমি জাস্ট একটা কেস স্টাডি বলতেছি। সেক্ষেত্রে ধরেন আপনার বায়ার পার্সোনার বয়স হবে হচ্ছে হলো 20, এবং তার বিহেভিয়ারটা হবে কি সেই স্টুডেন্টও হতে পারে। 20 থেকে আপনি আলটিমেট বয়সটা কত দিবেন? 60 বছরের কেউ কিন্তু সানস্ক্রিন মাখে না, মাখলেও ওই ফেসবুকের যুগ তার এখন নাই, তো তাকে না রেখে আমরা ম্যাক্সিমাম বয়স রাখবো হচ্ছে 45, যারা একটু জেনজির আগের ভার্সন। ঠিক আছে, সো জেনজির আগের ভার্সন 45 পর্যন্ত রাখি। বয়স রাখার পরে এর ভিতরে আপনি এখন দেখবেন যে 20 থেকে 45 বছরের মধ্যে বেশিরভাগই কি কি থাকে? হাউস ওয়াইফ থাকে, স্টুডেন্ট থাকে, তারপর হচ্ছে কলেজ গোয়িং স্টুডেন্ট থাকে, ভার্সিটি গোয়িং স্টুডেন্টস থাকে, এইরকম অনেক ধরনের। এইসব দেওয়ার সাথে সাথে যদি আপনার প্রোডাক্টটা সেলেবল হয়, অবশ্যই বিহেভিয়ারের সেকশনে রাখবেন আপনারা হচ্ছে শপার বা অনলাইন শপার, এইরকম নামে কিছু কিওয়ার্ড আছে। যখন আমরা প্র্যাকটিক্যালি অ্যাডস রান করব তখন আমরা ওখানে দেখতে পারবো। ঠিক আছে, শপিং বিহেভিয়ার যেন থাকে, দারাজ থেকে প্রোডাক্ট কিনে, বড় বড় অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে প্রোডাক্ট কিনে, ওখানে নাম লিখে সার্চ দিলে আপনি ম্যাক্সিমাম মানে বড় বড় প্ল্যাটফর্ম গুলো পেয়ে যাবেন। তো সেগুলো প্রোডাক্ট কি বলে সাইট থেকে প্রোডাক্ট কেনার অভ্যাস আছে তাদের, তো তাদেরকে ওরকম ভাবে টার্গেট করতে পারেন। মূলত এটাই হচ্ছে বায়ার পার্সোনা। আর বাহিরের কান্ট্রিতে হলে সেখানে ধরেন তার মান্থলি ইনকাম কত, তারপর হচ্ছে তার ইয়ারলি কত বাঁচে, এই জিনিসগুলো সিলেক্ট করতে পারেন। তো আপাতত আমাদের হচ্ছে ফেসবুকে অ্যান্ড্রোমেডা নামে হচ্ছে কি একটা এআই আসছে, যার ফলে এই বায়ার পার্সোনার দিকে এত বেশি আর মনোযোগী দেওয়া লাগে না। ফেসবুক নিজে থেকে অ্যানালাইসিস করে ফেলে যে আপনার ক্যাটাগরির ক্লায়েন্ট কারা। ওই যে বলতেছিলাম যে অনেকে আছে যে প্রথমে জরিনা ফ্যাশন হাউস ছিল, এখন সে সলিমুল্লাহ ফুড ঘর দিছে। ঠিক আছে, সো তার জরিনা ফ্যাশন হাউসে মানুষ কিন্তু হচ্ছে হলো শাড়ি চুড়ি, আর এখানে ধরেন সলিমুল্লাহ ফুড এসে কিনতেছে হচ্ছে কি ঘি মধু। তো ক্লায়েন্ট তো এক না। এখন অ্যান্ড্রোমিডিয়া তাকে বুঝাইতে হবে যে ভাই নতুন এআই আসছে, আপনার এখন ওই বায়ারটার কোনো বা ক্লায়েন্টের কোনো বিহেভিয়ার টিহেভিয়ার দেওয়া লাগবে না, আপনি অ্যাডস রান করাই দিবেন, আপনার অ্যাডস এর সেল চলে আসবে। কিন্তু আপনার তো ছিল ভাই ফ্যাশন হাউস, আপনি এখানে খাবার বেচলে তো হবে না, তো আসেন আপনাকে হচ্ছে হলো কি খাবার বেচার অডিয়েন্স এনে দিই। আশা করি বায়ার পার্সনটাও বুঝছেন। তো আজকে আমাদের ক্লাস অনেকক্ষণ হয়ে গেল, আপনাদের চেষ্টা করলাম যে অনেক কিছু বোঝানোর জন্য, জানি না কতটুকু বুঝাইতে পারছি। এখন আপনারা এক এক করে কোশ্চেন করতে পারেন। আনমিউট ভাই আছেন আমি অবশ্যই। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে অ্যাড করবো? আমি তো মেসেজ দেখলাম। জি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে অ্যাড হবো? ডিজিটাল মার্কেটিং এ তো অ্যাড হতে পারতেছি না। হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি অ্যাড হবেন, জাস্ট এই লিংকটাতে যাবেন, লিংকটাতে ক্লিক করে আপনি অ্যাড হয়ে যেতে পারবেন। ক্লাসের থেকে বের হওয়ার পরে লিঙ্কে পাবো? লিঙ্কে ঢুকতেছি, আসতেছে না তো। এই যে দেখেন লিংক আমি দিছি, আপনি লিংকটা কপি করে রাখেন, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আপনি ওই ওই লিংকে অ্যাড। না ভাই, লিঙ্ক থেকে ঢোকা যাচ্ছে না যে, আমি জি, লিঙ্ক দিলে বেটার হইতো মনে হয়। বুঝিনি। ওই লিঙ্কটা থেকে ঢোকা যাচ্ছে না। আপনি আপনি দুইটাতে জয়েন হয়েছেন, দুইটা লিংকে, এক লিংকে থেকে জয়েন হন। আমি এক লিঙ্ক থেকে জয়েন হয়েছি ভাই, ওয়ান থেকে জয়েন ইকমার্স হয়েছি। থেকে। আচ্ছা যাই হোক, কপি হয় না। কপি হয় না। কপিও হয় না, ঢোকাও যায় না ক্লিক করলে। কপি হয় না, ঢোকাও যায় না, তো মুশকিল একটা জিনিস। আচ্ছা আমি ক্লিক করি তো। ভাইয়া ঢোকা যায় ঢোকা যায়। হ্যাঁ আমি যাচ্ছি তো, হচ্ছে। আমার তো দেখলাম ভাই ঢোকা যায়, আর এটা তো কপিও করা যায়। ও অবশ্যই পিসিতে হয়তো কপি করা যায়, কিন্তু আমার মনে হয় আপনারা হচ্ছে ক্লাস শেষ করে তারপর ট্রাই করেন, হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা এখন ক্লাস রিলেটেড কোশ্চেন করি। এই যে 5টা টপিক আজকে যে শিখলাম, আমি কতটুকু শিখাতে পারছি, আপনারা কতটুকু বুঝছেন আর কোথায় বুঝেন নাই, আমাকে একটু কোশ্চেন করেন। বেশি না, আমরা হয়তো 11:40 পর্যন্ত, কারণ অলরেডি শীতের দিন, আর কষ্ট না দেই। আমরা যারা এতক্ষণ ছিলাম অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভাই একটা কাজ করতে পারেন, মানে এখান থেকে স্ক্রিনশট নিয়ে গুগল ক্রোমে গিয়ে আপনার ওই স্ক্রিনশটটা দিয়ে কপি করতে পারেন। ওকে।
হ্যাঁ বলেন, কোশ্চেন নাই? আচ্ছা আমি কি ভাইয়া। এত সুন্দর বুঝাই ফেলছি নাকি? হ্যালো ভাইয়া। আচ্ছা, আগামীকাল আমাদের ক্লাস হবে হচ্ছে ডে 3-তে। সেটা হচ্ছে হলো ফেসবুক এন্ড গুগল অ্যাডস ফান্ডামেন্টাল। ওই অ্যাডস আজকে যেগুলা কিওয়ার্ড রিসার্চ শিখলাম, পার্সোনা শিখলাম, বায়ার পার্সোনা শিখলাম, এইগুলাকে প্র্যাকটিক্যাল ইউজটা শিখবো। আমি জাস্ট দেখাই দিলাম এবং মুখে অনেক কিছু থিওরি বললাম। তো আগামীকাল প্র্যাকটিক্যাল সেশন, যেমন আজকে প্র্যাকটিক্যাল ছিল গুগল ট্রেন্ডস, কিওয়ার্ড এবং অ্যাড লাইব্রেরি। আগামীকাল প্র্যাকটিক্যাল ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস হবে। হ্যালো হ্যালো। আচ্ছা, এটা হচ্ছে হলো কি প্রগতি আইটি থেকে ডিসিশন নিবে যে কি হবে। আর আপনাদের হোমওয়ার্কটা দেই, লিভ নেওয়ার আগে আপনারা একটু হোমওয়ার্কটা নোট করে নেন, ঠিক আছে? হোমওয়ার্কটা নোট করে নেন। সেটা হচ্ছিল গুগল কিওয়ার্ড রিসার্চ, প্রত্যেকেই 5টা করে কিওয়ার্ড রিসার্চ করবে, ঠিক আছে? এখন ইন্ডাস্ট্রি ওয়াইজ আলাদা করে নিতে পারেন, যে আপনি কোনো একটা শু বিক্রেতাকে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, অথবা আপনি হচ্ছে কোনো কাপড় বিক্রেতার জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, অথবা আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করার জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। এজ এ মানে আপনার যেটা পছন্দ সেই রিলেটেড হচ্ছে হলো আপনি কিওয়ার্ডটা রিসার্চ করবেন। প্লাস কম্পিটিটর বের করবেন, একটা কম্পিটিটর বের করবেন, সেটার আপনি খুদ ধরবেন বা ভুল ধরবেন, ধরে হচ্ছে লিস্ট করে রাখবেন। এটা আপনি যেখানেই পারেন না কেন, খাতা কলমে পারেন, গুগল শিটে পারেন, ডকে পারেন, এভরিথিং সেখানে আপনি লিখবেন। লিখে হচ্ছে হলো কি আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে এখানে স্ক্রিনশট সাবমিট করবেন। আগামীকাল আমি অ্যানালাইসিস করব বা এই জিনিসগুলো দেখবো, দেখে আপনাদের এক এক করে কোশ্চেন করতে পারি ওটার ভিতর থেকে। তো ওগুলো লিখে রাখেন। কম্পিটিটর রিসার্চ, রিসার্চ বলতে কম্পিটিটর রিসার্চ করে আপনি হচ্ছে হলো কি কি ডেসক্রিপশন বা যেই কিওয়ার্ডটা রিসার্চ করলেন ওই কিওয়ার্ডের উপরে বা ওই ইন্ডাস্ট্রির উপরে আপনি হচ্ছে হলো একটা ডেসক্রিপশন সাজাবেন, পারলে একটা ইমেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ গুলা দিবেন। তারপরে হচ্ছে চলে যাবেন অ্যাড লাইব্রেরিতে। অ্যাড লাইব্রেরি থেকে হচ্ছে হলো কি একটা ক্লায়েন্ট খুঁজে বের করবেন, যেটা হচ্ছে ধরেন ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার মতো ওইরকম একটা ক্লায়েন্ট খুঁজে বের করবেন। আর তারপরে হচ্ছে হলো কি আপনার আরহেডস বা হচ্ছে এসিএম রাশ এগুলো যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ভালো, অথবা গুগল অ্যাডসটা ক্রিয়েট করাটাও আপনাদের একটা টাস্ক থাকবে, যে কারা কারা গুগল অ্যাডস ক্রিয়েট করতে পারেন। আর যারা যারা করতে পারবেন না তারা হতাশ হয়ে লাভ নেই, যেহেতু করতে পারতেছেন না ছেড়ে দেন আল্লাহর উপরে। আপনি জাস্ট ওই গুগলের যে সার্চ বাটন আছে ওখান থেকে কিওয়ার্ড নিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, নো প্রবলেম। কিওয়ার্ড আসলেই হলো, সমস্যা নেই। আর আরেকটা জিনিস বলে রাখি, একটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম কিন্তু মিস করে গেছি, যে জিনিসটা হয়তো আপনাদের আজ পর্যন্ত কোনো মেন্টর বলে নাই, সেটা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে কিন্তু সব অ্যাড শো করে না। কেউ যদি ফেসবুক পেজ থেকে ডিরেক্ট বুস্ট মেরে মেরে অ্যাডস রান করে, অনেক সময় দেখবেন ক্লায়েন্টের কাজ করার সময় ক্লায়েন্ট বলে যে আমি তো হচ্ছে আপনি অ্যাড রান করাই দিলেন মিয়া, আমি তো হচ্ছে দেখতেই পারতেছি না আমার পেজে কত ডলার কাটলো বা হচ্ছে হলো কি অবস্থা, আমি তো বুঝতে পারতেছি না। বুঝতে পারবে না কখন? যদি আপনি হচ্ছে প্রফেশনালি অ্যাড ক্যাম্পেইন রান করেন, অ্যাড ম্যানেজার থেকে যে ক্যাম্পেইন রান করেন, তখন সে হচ্ছে হলো ওই অ্যাডসটা সে নিজে দেখতে পারবে না। যেমন নিচে হচ্ছে হলো যদি আপনি কোনো পেজ ওনার হয়ে থাকেন, তাহলে দেখবেন যে অ্যানালিটিক্স নামে এরকম কোনো একটা অপশন থাকে নীল কালারের, ওটাতে ক্লিক করলে আপনার কত ডলার খরচ হলো, কতটা মেসেজ আসলো দেখা যায়। এন্ড এটা দেখা যাবে কখন, মানে সে দেখতে পারবে কখন, যদি আপনি বুস্ট করে অ্যাড রান করেন। মানে ফেসবুক পেজে গেলেন, ওখানে একটা বুস্ট বাটন পাবেন, বুস্ট বাটনে আপনি যদি অ্যাড রান করেন তাহলে সে ওই অ্যানালিটিক্সটা দেখতে পারবে। আর আপনি যদি প্রফেশনালি ক্যাম্পেইন রান করেন অ্যাড ম্যানেজারের ভিতরে গিয়ে, তখন সে ওই জিনিসটা দেখতে পারে না। এখন ক্লায়েন্ট যেহেতু ডিমান্ড যে ভাই আমাকে বুস্ট থেকেই হচ্ছে হলো অ্যাড রান করে দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে হলো কি আমি অ্যানালাইসিস দেখতে পারতেছি না, আপনি বলতেছেন $5 গেছে, আমি তো জানি না কয় ডলার গেছে। সো এইটা কিভাবে আমরা করব এটা আগামী ক্লাসে জানবো। আপনাদের একটা হুক দিয়ে রাখলাম যেন আপনারা আগামী ক্লাসে জয়েন হন। আচ্ছা ভাইয়া। ওকে, কোশ্চেন করেন। হ্যালো জি কোশ্চেন করেন, ক্লাস রেকর্ড পাবেন আগামীকাল। হ্যালো ভাইয়া। জি জি ভাই বলেন। আচ্ছা, আপনি যে বললেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এটাতে শুধু কি আমরা ওই অ্যাড দেখার জন্য, আপনার ওটা শুধু চেক দেওয়ার জন্যই তো আমরা দেখতে পারবো, তাই না? তাছাড়া তো না আর না, কোনো কাজ নাই। শুধু চেক দেওয়ার জন্য না। তো আপনি কোন একটা ক্যাম্পেইন রান করবেন ক্লায়েন্টের জন্য, আপনি জানেন না ডেসক্রিপশন কিভাবে লিখবেন, অথবা আপনার ইমেজটা কোন ধরনের হলে ভালো হয়। হ্যাঁ ক্লায়েন্ট হ্যাঁ, আমি আপনারা এটাই বলতেছে বলতে ভাই আপনি চাচ্ছি। একটু সাজেস্ট করেন যে আমি ভিডিওটা কেমন বানাবো, তো হ্যাঁ, ওখান এরকম থেকে হইলে দেখে যে ভালো আপনি হয়। হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। কোন কোন অ্যাকাউন্ট খুলতে বলতেন, ওইটা আরেকবার বললে ভালো হতো। গুগল অ্যাড অ্যাকাউন্ট আপনি যখন হচ্ছে হলো এই যে এই স্ক্রিনশটটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন কাজগুলো আপনাদের করতে হবে, এবং এই কাজগুলো করতে গেলেই আপনাদের কোন কোন টুলস এর ইউজ হচ্ছে। আর অবশ্যই ভাইয়া আমি যেটা দেখাই দিচ্ছি এটাই 100% রাইট না, আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে, এই বিষয়ে জানতে হবে, ঠিক আছে? স্যার ভাই যেটাই বলেন না কেন আপনাদের অবশ্যই নিজ উদ্যোগে কিছু করতে হবে। যেমন আমি যদি আমার ছোট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি আমার যখন
2019-এ ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করি, তখন আমি একটা ইনস্টিটিউটে গেছিলাম। আমিও আপনাদের মতোই যদি এখন বলি যে শিখতে গেছি, ওনারা এমন কিছু শিখাইছে যা আমার সব মাথার উপর দিয়ে গেছে, এবং আমি বুঝি নাই যে একই ক্লাস আমাকে 110 ব্যাচের সাথে করাচ্ছে, আবার ওই ক্লাসে 101 ব্যাচ বা 99তম ব্যাচও হচ্ছে আছে। তো আমি বুঝতেছি না যে কোনটা করে কোনটা রাখবো, কোনটা ধরবো। এবং প্রশ্ন উত্তর পর্ব আমরা তো এখানে 10 মিনিট বা 20 মিনিট রাখি, ওখানে ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত খালি প্রশ্ন উত্তর পর্বই থাকে। এই শিখানোর পর্ব হয়তো 10-15 মিনিট থাকে। সো এই জিনিসটা খুবই আমার কাছে হ্যাম্পার করছিল। পরে আমি নিজে নিজে ট্রাই করছি। যত আপনি নিজে ট্রাই করবেন ওই জিনিসটা শিখতে পারবেন এবং মনে থাকবে অনেকদিন। ওকে, আপনাদের অনেক অ্যান্সার দিয়ে দিলাম আগে আগে, এখন বলেন। আচ্ছা মেন্টর, আমি বলছি যে ভিডিওটা, আজকে ক্লাসের ভিডিওটা কি আজকে রাতে বা কালকে আগামীকাল সকালে 10টার ভিতর আগামীকাল দেওয়া সকালে পসিবল? ইনশাল্লাহ পাবেন, প্রগতি আইটি থেকে অ্যানাউন্স করে দেওয়া হবে। তাহলে হয় কি, আমরা হোমওয়ার্কটা সাবমিট করতে গেলে আবার যখন হোমওয়ার্ক করার সময় কি ভিডিওটা একবার যদি রিভাইজ দিতে পারি, তাহলে মনে হয় আমাদের হোমওয়ার্কটা আরো মানে ইফেক্টিভ হবে। জি জি, আপনাদের পেইনটা আমি জানি এবং ফিলও করতে পারি। তো আপনাদের অলরেডি হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিয়েছি। এই জিনিসগুলো নিয়ে আপনি একটু আজকে রাত্রেবেলা রিসার্চ করেন, যতক্ষণ না পর্যন্ত ভিডিও পাচ্ছেন। ভিডিও পেয়ে গেলে পরে আপনি হোমওয়ার্ক করা শুরু করে দিন। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আপনারা কোশ্চেন করতে কি লজ্জা পান নাকি বোঝেনই না? যদি না বুঝে থাকেন সেটাও এখানে কোশ্চেন করবেন যে আপনি কি বুঝাইলেন, এতক্ষণ ধরে আমি কিছুই বুঝলাম না। তাহলে কিন্তু আমার মানে আবার আপনাকে আমার বুঝাইতে আমি কমফোর্ট ফিল করবো। আদারওয়াইজ ধরেন আমি একটা শিখে গেলাম, আমি এই ভাগিদার হতে চাই না যে 5 দিন পর আপনি আমাকে বলেন যে স্যার ওখানে কি শিখাইলো, কি একজন আসছিল, চেহারাও দেখায় না, কি জানি শিখাই গেল, বুঝলাম না। সেই জিনিসটা যেন আমি না শুনি আর কি, আগে পরে বা যেটাই বলে না কেন। আমাকে নিয়ে যেন হচ্ছিল যে কম্পিটিটিভ অ্যানালাইসিসে হচ্ছে গিবত না হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, প্রথমে কি অ্যাকাউন্টটা খুলতে হবে, গুগল অ্যাকাউন্ট? হ্যাঁ, আপনাকে কিওয়ার্ড রিসার্চের জন্য আগে গুগলের যে অ্যাড ম্যানেজার এটা একটু মনে রাখেন। গুগলের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনি ইউজ করতে পারবেন। এখানে দেখেন যে কিওয়ার্ড রিসার্চ নামে আছে, কিওয়ার্ড রিসার্চের জন্য গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা লিখে নেন, নোট করে নেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করার জন্য আপনাকে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জি, গুগল ট্রেন্ডসটা কি আরেকটু শর্টে দেখানো যাবে আরেকবার? কোনটা? গুগল ট্রেন্ডস। আচ্ছা, শর্টে আমার ভিডিওটা অলরেডি ব্রিফলি দেওয়া আছে, আপনি যদি ভিডিওটা দেখেন ওইটা মনে করি যে ভালো হবে। এখানে কি মানে যদি 30%ও থাকে যে এই জিনিসটা আবার দেখতে চান, তাইলে হচ্ছে আমি দেখাবো, যেটা কমেন্টে পাস করা লাগবে। বলতেছে ভাইয়া, যেমন আমি যদি ফেসবুক অ্যাডস লাইব্রেরিটা ওটা করি, আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টটাও করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কার্ড চাই, ঠিক আছে? ওই কার্ডটা দেওয়ার পর আমি যদি বা আমার ডুয়াল কারেন্সি বা কোনো কার্ড দেয়, সেখান থেকে কোনো ডলার কি কস্ট হবে নাকি? কাটবে না। আর গুগল এই ফেসবুক অ্যাড লাইব্রেরি ফ্রি, ওখানে কোনো চার্জই কাটবে না, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই হবে। না, ফেসবুক নয়, যেমন গুগল অ্যাডসটা ওটা আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিন্তু আমাদের একটা মানে লাগে আর কি, কার্ড লাগে। ওই কার্ডটা যখন আমি বসাবো তখন কি আমাদের কার্ড থেকে মানে টাকা কাটবে? না, এবং এটার জন্য আপনাকে অবশ্যই স্মার্ট হইতে হবে যে আমি কোন বাটনগুলো ক্লিক করতেছি, কোন জিনিসটা করতে যাচ্ছি, নেক্সট স্টেপটা আমার কি হবে। অবশ্যই জিনিসটা ভালো করে রিড করে নেবেন যে আমি কি করতে যাচ্ছি। পাবলিশ নামে কোনো বাটন আসলে ওটাতে ক্লিক করবেন না, তাহলে আপনার টাকা যাবে না। এটা সব থেকে সহজ হয়। পাবলিশ। ভাইয়া কার্ড ছাড়াও তো অ্যাকাউন্ট ক্রিয়েট হ্যাঁ করা হ্যাঁ, যায় গুগল অ্যাডস। আমি বললাম প্রথম দিকে আমি বলে দিছি যে কার্ড ছাড়াও করা যাবে। যারা অলরেডি ট্রাই করছেন অনেকবার তাদের হয়তো ব্রাউজারে চলে আসতে পারে। তো এই ক্ষেত্রে আপনার নতুন একটা জিমেল ক্রিয়েট করে নেবেন, নতুন ব্রাউজার থেকে করবেন, তাহলে দেখবেন যে আর কার্ড চাইবে না। যদি বলেন যে ভাই আপনি একটু করে দেখাই দেন, আই এম এক্সট্রিমলি সরি, আমি করে দেখাইতে গেলে আমার এখানে কার্ড চাইবে, কারণ আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট মিনিমাম 25 থেকে 30টা আছে। সো আচ্ছা, আরেকটা জিনিস মানে ভাইয়া আপনার মাউসটা কি সাথে করে দেওয়া যাবে? জি, মাউসটা মানে অন্য কারো স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখা দিতে পারবেন না? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ, আপনি জাস্ট ইউটিউবে গিয়ে দেখেন না, একটু কষ্ট করেন। আচ্ছা ভাইয়া ভাইয়া, আপনি আমাকে আমার নক একটা দিতে কথা পারেন। ছিল। জি, আচ্ছা, আমরা যখন অ্যাডটা রান করব তখন তো আমাদের গুগল অ্যাডসে আমাদের তো ডলার লাগবে, তাই না? কার্ড অ্যাকাউন্টে আপনার না কোনো অন করতে হবে।
ডলার লাগবে না, কোনো কিছুই লাগবে না। আচ্ছা, আমরা কি সরাসরি ডলার ক্লায়েন্টের চাই অ্যাডস তো রান স্যার। করাতে পারবো? জি আমরা কি চাই? সরাসরি আমরা ক্লায়েন্টের মানে আপনার হচ্ছে ক্লায়েন্টকে অ্যাডস রান করে দিতে পারবো সরাসরি, মানে কোনো হ্যাঁ, ডলার খরচ হবে না। না না। ও আচ্ছা, আর বুঝতে যদি ডলার চাইও, যদি ওই যে একজন বলতেছেন যে বিলকিস, আমি জানি না এখন চাই কিনা, বাট আমার কখনো চায় নাই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ডলার চাইছে, এরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি। আচ্ছা, আপনি সেক্ষেত্রে আপনি যে বললেন যে অ্যাডস রান করেছে, তো যে 330টার কথা যে বললেন, তো হুম, $2 করে যদি অ্যাডস রান করা হয় সেক্ষেত্রে আপনি যে 600 কত বললেন, হুম। তো সেক্ষেত্রে যে ডলার কাটলো সেটা মানে এটা আর কি বুঝতেছি না। এটা আমি বুঝাইছি হচ্ছে হলো কি, ওই পার্সনটা মানে ঘরের বাজার হচ্ছে হলো দেখেন 300টা অ্যাড রান করতেছে, তার মানে একটা ক্লায়েন্ট কতটুকু সাকসেসফুল থাকলে সে হচ্ছে হলো এতগুলো অ্যাড রান করতে পারে, তার মানে তার কাছে টাকা আছে। হ্যাঁ, যদি সে যদি আননোন পার্সন হইতো তাহলে আপনি তাকে কি করতেন, তাকে যে একটা অফার দিতেন যে আমি আপনার অ্যাড রান করে দেই। আমি এটা বুঝতে বুঝাইছি। পারছি। তো আপনি এরকম অন্য ক্লায়েন্টের কাছে যাবেন, যাই দেখবেন যে সে একটা অ্যাড রান করছে, তাকে যে আপনি অফার দেন যে আমি আপনার অ্যাড রান করে দেই, আশা করি যে ভালো রেজাল্ট দিব। আপনি একটা কাজ করেন যে আমাকে এখন ডলার চার্জটা দেওয়া লাগবে না, আপনি আমাকে আমার সার্ভিস চার্জ দিয়েন না, আপনি জাস্ট ডলারের টাকাটা দেন, আপনার আমি একটা ক্যাম্পেইন চালাই দেই, দেখি যে ভালো রেজাল্ট করতে পারি কিনা। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি ভাইয়া, যে আমি যে অ্যাডসটা রান করাবো সেক্ষেত্রে তো আমার তো খরচ হবে কিছুটা। ফেসবুক অ্যাডস রান করলে অবশ্যই তো খরচ হবে, ওটা তো আপনি ক্লায়েন্ট থেকে নেবেন না। হ্যাঁ, আমি সেটাই বলতেছি। ওকে ওকে, আর কোশ্চেন? ভাই আমাদের হোমওয়ার্কটা গ্রুপে দিয়ে দিলে মনে হয় ভালো হতো। হোমওয়ার্কটা এই করতে হবে সবগুলো আমাদের? প্র্যাকটিস করবেন। এখানে আমি বলছি যে 5টা কিওয়ার্ড রিসার্চ করবেন। আচ্ছা, আমি এই হোমওয়ার্কটা লিখে দিব না, আপনাদের গ্রুপে যান, আরো ইজি জি ভাই, হবে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এনাম। জি, এনাম ভাই বলেন। আরো ক্লাস করতে পারিনি, আজকে প্রথম জয়েন হয়েছি এবং গ্রুপে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লেটলি জয়েন হয়েছি। তো সেই ক্ষেত্রে আমি কি ফার্স্ট ক্লাসে ভিডিও কিভাবে কালেক্ট করতে পারি? সেকেন্ড ক্লাসে যে ভিডিওটা দেওয়া হবে ওখানে আপনি ফার্স্ট ক্লাসের লিংকও পেয়ে যাবেন, কারণ একটা ড্রাইভে আপনাদের সব ভিডিওগুলো আপলোড হয়ে যায়। আর যদি না পান সেক্ষেত্রে আপনারা প্রগতি আইটির হোয়াটসঅ্যাপে জয়েন করলে বা নক দিলে আপনারা সলিউশন পেয়ে যাবেন। ওয়েলকাম। আর আমার বোঝানোতে যদি কোনো ঘাটতি থাকে অবশ্যই আপনারা কোশ্চেন করবেন এবং আমাকে সাথে সাথে ব্লেম করবেন। আমি চাই যে আপনারা ডিরেক্ট আমার ক্রিটিসাইজ করেন, আমার আগে পড়ে না। ঠিক আছে, ওকে। আর কোশ্চেন? আজকে কোশ্চেন খুঁজে পাইতেছি না ভাই। ওকে ফাইন, কোশ্চেন খুঁজে না পেলে তো আমার সার্থকতা যে আমি আপনাদের এত ভালো বুঝাইছি যে কোশ্চেন খুঁজে পাচ্ছেন না। আসেন ভাই, এখানে বাঁধন। ইসিএম ব্রাশে কি আমরা একটা অ্যাকাউন্ট করব? এসিএম ব্রাশ আপাতত জরুরি নাই, আপনি জাস্ট গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করে আপনি কিওয়ার্ডটা রিসার্চ করেন, অথবা ফ্রিতেই আপনি কিওয়ার্ড নেন। আসলে একটু মানে হাতে প্র্যাকটিস করেন আর কি। প্র্যাকটিস করলে হবে কি, আপনার এসিএম ব্রাশ বলেন, নিজের মাথার জ্ঞান বলেন, এভরিথিং আপনি সবকিছু দেখবেন যে অনেক বড় একটা পৃথিবী তৈরি হয়ে গেছে, আপনি নিজে নিজেই সবকিছু পারতেছেন, আলাদাভাবে কেনা লাগবে না। ভাই আর একটা কথা ছিল, সেটা হলো মানে যেগুলা কিওয়ার্ড রিসার্চের টুলস আছে ওইগুলা যদি একটা লিস্টে বা কোনো কিছু দিয়ে দিতেন, অথবা আমরা ট্রাই করতাম আর কি কেন আমি দিব? অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, শুধু আপনি লিস্টটা দিতেন যে এই টুলসে আপনার কিওয়ার্ড রিসার্চ করা যায়। এতটুকু কষ্ট আপনাকে ভাইয়া করতে হবে? আপনাকে বলে দিছি যে আপনার পৃথিবীটা অনেক বড়, আপনি আমার সাথে জয়েন হতে পারছেন মানে আপনি অনেক কিছু জানেন, জাস্ট খালি আপনার এই যে হাতের ইউজটাকে অন্য কোথাও কাজে লাগাতে হবে। চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন যে কিওয়ার্ড রিসার্চের জন্য কতগুলো টুলস আছে আমারে দাও, একদম লিস্ট করে ফাইল হিসেবে দিয়ে দিবে। আরে চ্যাট জিপিটি আছে না, একটা সহজ কথা, সেটা হচ্ছে চ্যাট জিপিটি আছে না, যা কিছু পারেন। চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, গ্রুক আছে, কত কিছু লাগবে, ক্লড আছে, পারপ্লেক্সিটি আছে, অনেক এআই আছে, অনেক। আপনি ওখান থেকে ইউজ করে নিতে পারেন। আর এআই ব্যবহার আমাদের শিখতে হবে। এআই যদি ব্যবহার করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি 2027 সালে হারায় যাবেন, মানে দুনিয়া থেকে হারায় যাবেন না, মার্কেট থেকে হারায় যাবেন। আপনাকে এআই ইউজ শিখতে হবে। যত বেশি এআই ইউজ করবেন, আপনার ডেইলি ইউজেস এর ভিতরে, ডেইলি টাস্কের ভিতরে 30% এআই ইউজ করা শিখেন। যদি আপনি রান্নাও করেন তাও বলেন যে প্রতিদিন তো ভাত
আর রান্না করার সময় পানি দিয়ে রান্না করি, আজকে কয় কাপ পানি দিব, আপনি তো এমনি জানেন যে আঙ্গুলে 3 কড়া পানি দিলেই হয়তো ভাত হয়ে যায়। তো ফেসবুক থেকে শুনে, এই চ্যাটজিপিটি থেকে শুনেন, এখানে তো ভয়েস আছে, ভয়েস দিয়ে কথা বলা শিখেন, ইংলিশে জিজ্ঞেস করেন, তাহলে হবে কি আপনার ইংলিশ প্র্যাকটিসটাও হয়ে যাবে, প্লাস আপনার একটা এআই বা একটা স্কিলও ডেভেলপ হবে। আর ভাইয়া নেক্সটে আসবে যে প্রম্পট ইঞ্জিনিয়ার, ঠিক আছে, প্রম্পট ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবেন। জি বলেন। চ্যাট জিপিটিতে ফ্রিতে কি ফন্ট চ্যাট ভালো জিপিটি লেখা যায়। প্রো ভার্সন আছে? বুঝিনি। চ্যাট জিপিটি ফ্রিতে প্রো ভার্সন? ফ্রিতে প্রো ভার্সন, এটা আবার কেমন হয়ে গেল না? আপনার ফ্রিতে প্রো সবকিছুই, ভার্সন আমাদের এখানে দেয় না। শুনেন, আপনার কোনো কিছুই মানে প্রিমিয়াম কেনা লাগবে না, এত মানে সব টুলসই ফ্রি ইউজ করতে দেয় তো আপনাকে, 7 দিন হোক, 5 দিন হোক, 15 দিন হোক, ফ্রিতে ইউজ করতে দেয়। আগে ওইটার ফ্রি ইউজ শিখেন, ওইটা যদি প্রথম জিমেল দিয়ে ফ্রি ইউজ হয়ে যায়, সেকেন্ড আরেকটা জিমেল ক্রিয়েট করেন, ওইটা আবার 7 দিন ইউজ করেন ফ্রি, আবার যদি 7 দিন হয়ে যায় আরেকটা জিমেল ক্রিয়েট করেন, তাহলে আপনার কি জিমেল ক্রিয়েটের স্কিল শিখে গেলেন। তারপর আপনি একটা জিনিসটা একদম টানা 1 মাস ইউজ করা শিখে গেলেন, দেন আপনার ঠেকায় কি ফ্রিতে সার্ভিস দিবেন ক্লায়েন্টকে, ক্লায়েন্টকে $100 নিবেন মানে $100 আপনার পকেটে, নয়তো আপনি $100 নিতেছেন, $20 আপনার টুলস এর পিছনে দেওয়া লাগতেছে। যার কারণে আমি কোনো মার্কেট প্লেসে কাজ করি না, যে আমি $100 কাজ করলাম, $20 আবার হচ্ছে হলো কি আমার ফাইবারকে দেওয়া লাগতেছে। কেন ভাই, আমি কষ্ট করে আর্নিং করছি, আমি পড়ে আছি দিনের পর দিন মশা মারতেছি যে কখন ক্লায়েন্ট আসবে, আর সে ক্লায়েন্ট আসলো মানে টাকা নিয়ে গেল। সো মার্কেট প্লেসের চিন্তা বাদ দিয়ে আউট অফ মার্কেট প্লেস চিন্তা করেন। ওকে, কেউ একজন বলতেছিলেন যে বাঁধন, ভাইয়া আপনি বলতেছিলেন যে গুগল ট্রেন্ডসটা একটু দেখানো যাবে কিনা। সো আপনাকে নিরাশ করতেছি না, আরেকবার গুগল ট্রেন্ডসটা দেখা দিচ্ছি। আমাদের এখানে 49 প্লাস এখানে হচ্ছে হলো 17 জন আছে। কোশ্চেন করতে থাকেন, আমি জাস্ট গুগল ট্রেন্ডসটা আরেকটা টাচ দিয়ে দিই, নয়তো মনে একটা আক্ষেপ থেকে যাবে। আচ্ছা, গুগল ট্রেন্ডসে আসার পরে এটা ফ্রি, এটা আপনার কোনো কিছু অ্যাকাউন্ট করা লাগতেছে না, জাস্ট জিমেল থাকলে হচ্ছে। আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং লিখে সার্চ দেই, এখানে দেখেন যে আপনি আপনার যেই কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডের কম্পারিজন আপনি করতে পারবেন। মূলত এটাই জানতে চাচ্ছিলেন না, যে কম্পেয়ার করা। জি জি। আচ্ছা, একটা ধরেন ডিজিটাল মার্কেটিং লিখে আপনি কিওয়ার্ড পাইছেন 5টা, ঠিক আছে, একটা পাইছেন ডিজিটাল মার্কেটিং, আপনার ক্লায়েন্ট চাই যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলে যেন আমাদের সামনে সবার সামনে দেখায়, কিন্তু তখন আপনার চিন্তা করতে হবে যে ক্লায়েন্টের লোকেশনটা কোথায় আছে। যদি থাকে হচ্ছে কি ঢাকায়, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং ইন ঢাকা সেটা দেন। ওকে, ডিজিটাল মার্কেটিং ইন ঢাকা। এখন আসেন এর ভিতরে হচ্ছে কি ক্লায়েন্টের লোকেশন হচ্ছে ঢাকা গুলশানে, ডিজিটাল মার্কেটিং ইন গুলশান, ঠিক আছে, আরো স্পেসিফাইড করলাম। তো আমরা 3টা কিওয়ার্ডের হচ্ছে হলো কি কম্পারিজন করব। এখন দেখেন এই 3টার ভিতরে যেটা একটু ভালো রেজাল্ট আপনার কাছে মনে হচ্ছে সেই কিওয়ার্ডটাকে প্রায়োরিটি আপনি উপরে রাখবেন। এবং গুগল অ্যাড রানের ক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা ওই পার কিওয়ার্ড প্রতিও আমরা কিছু এক্সট্রা ডলার দিতে পারি, যেন আমাকে ওই কিওয়ার্ডের জন্য সবার আগে দেখায়। তো এই জিনিসগুলো আমি আপনাদের দেখি বেসিক ক্লাসে টাচ দিতে পারি কিনা, আমি আপনাদের দেখাই দিব না। আসি যে ডিজিটাল মার্কেটিং লিখে হচ্ছে সার্চ দিলে আমাদের হচ্ছে এই যে দেখেন এরকম কয়টা, 3টা নীল কালার দেখতেছি, তার মানে এর সংখ্যা বেশি আছে। যেহেতু পাস্ট ডে না দেই, আমরা এখানে হচ্ছে লাস্ট 12 মান্থ দেই। এখন একটু ভালো দেখেন যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলে অনেক ব্লু রেখা আসতেছে, ঠিক আছে। আমি যদি ডিজিটাল মার্কেটিং ঢাকা দেখি, খালি দেখতেছি যে 2টা 3টা, তার মানে এর কোনো নাই। আর ডিজিটাল মার্কেটিং ইন গুলশান মানে ফ্ল্যাট, এর কোনো নাম গন্ধই নেই। এখন এখানে দেখেন যদি আপনার ক্লায়েন্টের লোকেশন হয় গুলশান এবং ক্লায়েন্টের এই ডিজিটাল মার্কেটিং বিজনেস না হয়, তার যদি ওই লোকেশন বেস কোনো বিজনেস হয় এবং তার ফ্ল্যাটটা এরকম থাকে, তাহলে এই কিওয়ার্ডটাকে আপনার বেশি ভালো রেজাল্ট দিবে। কারণ কি ফ্ল্যাট থাকলে হবে কি ওই কিওয়ার্ডে কম্পিটিটর নাই, তাহলে হবে কি ওই কিওয়ার্ড লিখে কেউ সার্চ দিলে, ধরেন আপনার একটা হচ্ছিল সেলুন সার্ভিস আছে গুলশানে, তো আপনি যদি কিওয়ার্ডটা এরকম ভাবে ইউজ করেন যে সেলুন সার্ভিস ইন গুলশান, আর যদি দেখেন যে এটা ফ্ল্যাট, তার মানে এটার কোনো কম্পিটিটর নাই এবং এটা আগে পরে কোনো ট্রেন্ডিং এ ছিল না, তাও আমি যদি এটা ইউজ করি তাহলে হচ্ছে সবার সামনে দেখানোর পসিবিলিটি আছে। কারণ যেহেতু লোকেশন বেস ট্র্যাক করতেছি আমি, একটু কষ্ট হবে, ক্রিটিক্যাল মনে হবে, বাট যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন। যেহেতু আগামীকালই আমাদের আছে, সেই ক্লাসে আশা করি এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, আমাদের তাহলে হচ্ছে ক্লাস শেষ, আমি তাহলে রেকর্ডটা অফ করতেছি। জি ভাইয়া, বলছি আমার একটু প্রশ্ন ছিল যে এই বায়ার পার্সোনাটা আরেকবার হালকা একটু শর্টলি একটু বলতেন।
আহ